3 হচ্ছে 3 নাম্বার থেকে আমরা স্টার্ট করব। একটু খেয়াল করো, এই অঙ্কগুলো তোমরা যদিও 9 10 এও করছো। sin স্কয়ার হচ্ছে কত দেওয়া আছে আমাদেরকে, sin স্কয়ার দেওয়া আছে π/4, তারপর হচ্ছে কত sin স্কয়ার হচ্ছে 3π/4, তারপর দেওয়া আছে আমাদেরকে sin স্কয়ার 5π/4 যোগ হচ্ছে কত sin স্কয়ার 5π/4 হচ্ছে 4 দেওয়া আছে প্লাস sin স্কয়ার 7π/4 দেওয়া আছে। ঠিক আছে, তো এই অঙ্কগুলো তোমরা 9 10 এও করছো। তো এই অঙ্কগুলোতে আমাদেরকে বেসিক্যালি কি করতে হয়, এই জিনিসটাকে নিয়ে কাজ করতে হয়, তাই তো? এই জিনিসটাকে নিয়ে কি করতে হয়, কাজ করতে হয়। ওকে, অর্থাৎ এই জিনিসটাকে আমাদের ছোট মানে কনভার্ট করতে হয়। তো দেখো, এই জিনিসটাকে ছোট মানে কনভার্ট করার ওয়েটা কি, সেই ওয়েটা একটু আমি তোমাদেরকে বলে দিই, তাহলে তোমাদের জন্য হচ্ছে সহজ হয়ে যাবে। অর্থাৎ এই টাইপের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো করাটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। আমরা এটাকে ছোট কিভাবে করব, এখানে নিচে যেটা আছে সেটা হচ্ছে হর এবং উপরে যেটা আছে সেটা হচ্ছে লব। তো আমরা এটাকে কিভাবে ভাঙাবো, দেখো হর যেটা আছে সেটাই থাকবে, ঠিক আছে, নিচে যেটা আছে ওটা চেঞ্জ করব না, সেটা কি থাকবে, সেটা যেরকম আছে সেরকম থাকবে। তারপরে উপরে আমরা কি লিখবো, উপরে আমরা লিখবো হচ্ছে হরের গুণিতক। এখানে আমরা কি লিখবো, হরের গুণিতকটা লিখবো। ঠিক আছে, হরের গুণিতকটা লিখবো, হরের গুণিতক খুব খেয়াল করিও, হরের গুণিতকটা লিখবো, অথবা আমরা লিখবো হচ্ছে হরের অর্ধেক, অথবা কি লিখবো, হরের অর্ধেক, তারপরে প্লাস মাইনাস হচ্ছে থেটা। এই ফরম্যাটটা ইউজ করে হচ্ছে আমরা এখানে যে কোনো নাম্বারকে হচ্ছে যে কোনো কোণকে ছোট কোণে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, নিচে যেটা আছে সেটা যেরকম আছে ওরকমই থাকবে। উপরে আমরা কি লিখবো, উপরের সংখ্যাটাকে এমন ভাবে সাজাবো যে যাতে হরের গুণিতক অথবা হরের অর্ধেক প্লাস মাইনাস থেকে এরকম হয়। তো কোনটা করব, দেখো আমরা যদি দেখি যে এই 3πটা হরের গুণিত, কোন একটা হরের গুণিতকের কাছাকাছি আছে, তাহলে আমরা হরের গুণিতক লিখবো, তারপরে প্লাস মাইনাস থিটা লিখবো। আর আমরা যদি দেখি যে হরের গুণিতকটা এই সংখ্যা থেকে অনেক দূরে, মানে গ্যাপ অনেক বেশি, তখন আমরা কি করব, হরের অর্ধেকটা দেখব। হরের অর্ধেকটা কত, হরের অর্ধেকের সাথে প্লাস মাইনাস থিটা হচ্ছে আমরা কি করব, যোগ করব। আমি একটা এক্সাম্পল করি, এক্সাম্পল করলে হচ্ছে বুঝে যাবে। ফর এক্সাম্পল 5π/4 আছে, তাহলে এই 5π/4 কে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এখানে আছে হচ্ছে কত 5π/4, তাহলে নিচে যেটা আছে সেটা থাকবে। ওকে, 4 এর গুণিতক কত, 4 একে 4 4 দুগুণে 8, ঠিক আছে কিনা, তাহলে 4, এই 5π এর কাছাকাছি সংখ্যা হচ্ছে কত, 4 এর গুণিতক কত আছে, এই 5π এর কাছাকাছি সংখ্যা যেটা 4 এর গুণিতক সেটা কত, 4। ঠিক আছে, 4, তাহলে আমরা লিখবো হচ্ছে এটাকে 4π যোগ হচ্ছে কত পাই, 4π যোগ পাই, তাহলে কত হয়ে যাবে আমাদের 5π হয়ে যাবে। বুঝছি কিনা, তাহলে আমরা যেটা করব, নিচে যেটা আছে ওটা থাকবে, উপরের সংখ্যাটাকে কিভাবে ভাঙাবো, এই যে 4 এর গুণিতক মানে হরের গুণিতক আশেপাশে যেটা হচ্ছে 5π এর কাছাকাছি হবে সেটাতে হচ্ছে এটাকে ভাঙাবো। ঠিক আছে, তাহলে 4 এর 5 এর কাছাকাছি 4 এর গুণিতক কত আছে আমরা জানি 4 আছে, তাহলে আমরা এটাকে লিখবো 4π যোগ পাই। তারপর আমরা কি লিখবো, দেখো নিচে 4 আছে, তাহলে দেখো এরপরে এটাকে আমরা লিখতে পারবো 4π/4, তাহলে কত হবে, পাই হবে এখানে, তারপরে এখানে কত হবে, π/4 হবে। বুঝছি কিনা, 4π/4 যোগ হচ্ছে কত, π/4, তাহলে 4π/4 মানে কত হবে, পাই যোগ হচ্ছে কত, π/4, যেটাই বুঝবো না বলবা। তাহলে এরপর আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে কত, 2 × π/2, π/2 এর কত গুণিতক সেই অনুযায়ী হচ্ছে আমরা এটাকে সাজাবো। তাহলে দেখো আমি এখানে নিচেও 2 দিছি, উপরেও 2 দিছি, তাহলে এখানে 2 কাটা গেলে আমরা আবার কি পাবো, পাই পাবো। তারপর এখানে লিখতে পারবো হচ্ছে আমরা কত, π/4, তাহলে আমরা এইভাবে হচ্ছে এটাকে সাজাই ফেলবো। বুঝছি কিনা, এর হচ্ছে নিয়ম। যেমন 7π/4 আছে, তাহলে 7π/4 কে হচ্ছে আমরা কি লিখতে পারি, 7π/4 এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, দেখো এখানে 4 আছে, তো 4 এর কোন কত গুণিতক হচ্ছে 7π এর কাছাকাছি, সেটা হচ্ছে 8, 8 হচ্ছে 7π এর কাছাকাছি এবং 4 এর গুণিতক, হরের গুণিতক, তাহলে আমি এটাকে লিখবো হচ্ছে 8π মাইনাস হচ্ছে কত, পাই, 8π হচ্ছে কত, মাইনাস পাই, তাহলে কত পাবো আমরা, 7π পাবো। তারপর আমরা ভেঙে ফেলি, এই যে 8/4 করলে কত হবে এখানে, 2π মাইনাস কত, π/4। ঠিক আছে, তারপরে এটাকে আমি π/2 এর গুণিতক আকারে লিখতে চাই, তাহলে কি লিখবো, দেখো 4 × হচ্ছে কত, তারপর এখানে কত, মাইনাস π/4, তাহলে দেখো আমি π/2 এর গুণিতক আকারে লিখছি, প্লাস হচ্ছে সংখ্যাটাকে আমরা এইভাবে প্রকাশ করে ফেলছি। অথবা আমরা চাইলে এখন ছোট করে ফেলতে পারবো। বুঝছি, এর আছে হচ্ছে কত, 31π, 31π কত আছে, 24 আছে। তো এটাকে আমরা ছোট কিভাবে করবো, যে 24 আছে নিচে 24 যেটা আছে ওটা থাকবে,
এবার দেখো 24 এর গুণিতক 24 একে 24 একটা 24 দুগুণে 48 48 31 থেকে অনেক দূরে, ঠিক আছে না? কত দূরে? এদিকে 9 এদিকে 8, 17 দূরে। আবার এই 24 24 একে 24 24 24 এর গুণিতক, তো এখান থেকে 31 পাইটা কত দূরে আছে? 7 দূরে আছে। তাহলে আমি এটাকে লিখবো হচ্ছে 24 পাই যোগ হচ্ছে কত? 7 পাই। বুঝছি কিনা? এটাকে আমরা লিখবো হচ্ছে কত? 24 পাই যোগ 7 পাই। তাহলে কত হবে? 31 পাই। ঠিক আছে কিনা? 24 এর গুণিতক 24 এর গুণিতক যেটা 31 পাইয়ের কাছাকাছি, তো আমরা কি লিখছি? 24 পাই যোগ 7 পাই। বুঝছি এতটুকু? এরপর আমরা এই যে এটাকে ভাগ করে ফেললে কত হবে? দেখো এখানে পাই হবে, তারপর এখানে কত হবে? 7 পাই বাই 24। বুঝছি কিনা? তাহলে আমরা এই যে এভাবে লিখতে পারি। তো এটার আগে কত আছে দেখো, এটার আগে আছে হচ্ছে cos স্কয়ার, এটা আগে আছে হচ্ছে কত? cos স্কয়ার এত আছে। তো এখানেও লিখতেছি cos স্কয়ার এত, এখানেও কত আছে আমাদের? cos স্কয়ার আছে। ঠিক আছে কিনা? ওকে। এবার আমি পাইটাকে পাই বাই 2 আকারে লিখতে চাচ্ছি। তাহলে আমি কত লিখবো? এখানে 2 বসাই, পাই এর নিচে একটা কত দিব? 2 দিব। বুঝছি? না বুঝলে বলবা। তাহলে cos পাই বাই 2 এর কত গুণিতক হচ্ছে এখানে? জোড় গুণিতক। তাহলে sin cos কি sin হয়ে যাবে? आंसर হচ্ছে না, cos কি থাকবে? cos ই থাকবে। তাহলে cos স্কয়ার এখানে কত থাকতেছে? 7 পাই বাই 24। আগে প্লাস হবে নাকি মাইনাস হবে এটা আমার দেখার দরকার হচ্ছে না, কারণ কি আছে উপরে? স্কয়ার আছে। সেটা এটা অঙ্ক করছিলাম, কারণ এখানে স্কয়ার আছে। তাহলে আমরা cos স্কয়ার কত পাচ্ছি? 7 পাই বাই 24। আমি চাইলে এরপর এটাকে আরো ছোট করতে পারি, যদি আমার দরকার পড়ে তাহলে এটাকে আমি কি করব? আরো ছোট করব, একই কনসেপ্টে ছোট করব। কি বলছি বোঝা গেছে? দেখো আমি যদি এইটাকে আরো ছোট করতে চাই তাহলে কিভাবে করতে পারি? এই যে cos স্কয়ার আমার কত আছে এখানে? 7 পাই বাই 24। এটা যদি আমি আরো ছোট করতে চাই, আমার দরকার হচ্ছে, তো তখন আমরা কি লিখবো? দেখো নিচে 24 আছে, 24টা লিখবো। এবার 24 এর গুণিতক হচ্ছে 24, 24 7 পাই থেকে অনেক দূরে, তাহলে আমরা কি করব? হরের অর্ধেকটা নিব। তখন কি করব? হরের অর্ধেক। এই যে 24 এর অর্ধেক কত? 12। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কত? 12 পাই। 12 পাই থেকে কত বিয়োগ দিলে 7 পাই আসবে? 5 পাই বিয়োগ দিলে। তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে এইভাবে। বুঝছি কিনা? তাহলে অঙ্ক অটোমেটিক মিলে যাবে। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে, এই যে কাটাকাটি করলে কত হবে? এখানে 12 পাই বাই 24 কাটাকাটি করলে কত হবে? পাই বাই 2, পাই বাই 2 মাইনাস কত হবে? 5 পাই বাই 24। ফাইনালি এটা আরো ছোট হয়ে গেছে। এবার cosটা পাই বাই 2 এর জন্য sin হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে কত? sin স্কয়ার 5 পাই বাই 24। বুঝছি কিনা? তো এই কনসেপ্টে হচ্ছে আমরা যে কোনো বড় কোণকে কি করতে পারবো? ছোট করতে পারবো। বুঝতে একটু কষ্ট করো, ফ্যানটা যেহেতু অফ, পড়ালেখা একটু কষ্ট করে করতে হয় আমাদেরকে। তারপর এইটাকে হচ্ছে আমরা ছোট করতেছি, ঠিক আছে? তাহলে আমরা নিচে হচ্ছে কত লিখবো? নিচে হচ্ছে 4 লিখবো। 4 এর কত গুণিত 3 পাই এর কাছাকাছি? 4 পাই। তাহলে 4 পাই মাইনাস কত লিখবো? পাই লিখবো। তারপরে এখানে আমরা লিখবো হচ্ছে sin স্কয়ার, নিচে 4 আছে, নিচে 4 আছে, এখানে কত লিখবো আমরা? 4 এর কত গুণিত? 4 পাই প্লাস কত হবে? পাই। তারপরে যোগ এখানে কত আছে? sin স্কয়ার, এখানে আমরা লিখবো 4 আছে, তাহলে আমরা 4 দুগুণে 8, 8 হচ্ছে 7 এর গুণিত, তাহলে আমরা লিখবো 8 পাই মাইনাস কত? পাই। তাহলে দেখো আমাদের এগুলো ছোট হয়ে আসবে, দেন হচ্ছে আমরা এটার মানটা বের করে ফেলতে পারবো। sin স্কয়ার কত? পাই বাই 4 যোগ হচ্ছে এটাকে আমরা লিখতে পারবো যে sin স্কয়ার 4 4 কাটাকাটি করলে কত হবে? পাই মাইনাস হচ্ছে কত? পাই বাই 4। তো পাইটাকে আমি একসাথে লিখে ফেলতে পারি হচ্ছে কত? 2 ইনটু পাই বাই 2 লিখতে পারি। 2 2 কাটাকাটি এখানে পাই থাকবে। তারপরে যোগ sin স্কয়ার এখানেও কাটাকাটি করলে কত হবে? পাই প্লাস হচ্ছে কত হবে? পাই বাই 4। তো পাইকে আমরা লিখতে পারি 2 ইনটু কত? পাই বাই 2 লিখতে পারি, ঠিক আছে? 2 ইনটু পাই বাই 2। তারপর এখানে আছে sin স্কয়ার, না বুঝলে বলবা। সো এখানে আমরা লিখতে পারি 4 পাই বাই 8 পাই করলে এখানে কত হবে? 2 পাই। 2 পাই মাইনাস কত? পাই বাই 4, ঠিক আছে? 2 পাইকে আমরা লিখতে পারি কত? পাই বাই 2 ইনটু কত? 4 লিখতে পারি। পাই বাই 2 ইনটু 4 লিখতে আমার হয়ে যাচ্ছে এটা। বুঝছি এতটুকু? বুঝছি সবাই? আচ্ছা, তাহলে এখানে দেখো sin স্কয়ার, তোমরা তোমাদের মানে ভবিষ্যৎ প্রজন্মকে বলতে পারবো যে তোমরা অনেক কষ্ট করে পড়ালেখা করছো। তাহলে দেখো এখানে দেখো এরপরে sin পাই বাই 2 এর কত গুণিত? জোড় গুণিত। sin পাই বাই 2 এর কত গুণিত? জোড় গুণিত। তাহলে sin sin এ থেকে যাবে, তারপরে sin স্কয়ার কত থাকতেছে এখানে? পাই বাই 4 হচ্ছে, ঠিক আছে? sin স্কয়ার কত হচ্ছে? পাই বাই 4 হচ্ছে। sin পাই বাই 2 এর জোড় গুণিত, ওই জন্য sin sin এ থেকে যাচ্ছে এবং sin স্কয়ার পাই বাই 4। আগে প্লাস হবে নাকি মাইনাস হবে এটা আমার দেখারও দরকার নেই, কারণ উপরে কি আছে? স্কয়ার আছে, মাইনাস থাকলেও সেটা প্লাস হয়ে যাবে। দেন এখানে আছে কত? sin, তো sin পাই বাই 2 এর হচ্ছে জোড় গুণিত, তাহলে এখানেও sin স্কয়ার হবে। তারপরে কত থাকতেছে? পাই বাই 4 থাকতেছে। তারপরে যোগ, ঠিক আছে? যোগ হচ্ছে কত? sin পাই বাই 2 এর কত গুণিত? জোড় গুণিত, তাহলে এখানেও কত থাকবে? sin স্কয়ার হবে। sin স্কয়ার হচ্ছে কত? আমরা লিখতে পারি পাই বাই 4 লিখতে পারি, ঠিক আছে?
তাহলে সবগুলো দেখো আমরা সাইনে নিয়ে আসছি, আবার চাইলে আমরা দুইটাকে কজে রাখতে পারতাম। তো হ্যাঁ, চারটা কলম, তাহলে এখানে কত হবে 4 sin স্কয়ার পাই বাই 4, 4 sin স্কয়ার পাই বাই 4, তাহলে 4 ইনটু sin স্কয়ার, sin পাই বাই 4 এর মান কত, sin পাই বাই 4 এর মান হচ্ছে 1/√2, তাহলে আমরা লিখতে পারি 1/√2 আর উপরে কত আছে স্কয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি 4 বাই হচ্ছে কত 2, তার মানে आंसर কত হবে আমাদের, आंसर হবে 2, এটা বুঝছি আমরা। তো দেখো 6 নাম্বারটা কি বলছে আমাদেরকে, sin স্কয়ার পাই বাই 12, এখানে কত বলছে sin স্কয়ার হচ্ছে পাই বাই 12, sin স্কয়ার 3 পাই বাই 12 যোগ sin স্কয়ার 3 পাই বাই হচ্ছে 12, তারপর আছে sin স্কয়ার 5 পাই বাই 12, sin স্কয়ার কত 5 পাই বাই হচ্ছে 12, তারপর sin স্কয়ার 7 পাই বাই 12, ঠিক আছে 7 পাই বাই 12, তারপর আছে sin স্কয়ার কত 9 পাই বাই 12, তারপর কত আছে sin স্কয়ার 11 পাই বাই 12 যোগ হচ্ছে sin স্কয়ার 11 পাই বাই 12। তো দেখো খুবই সহজ অঙ্ক, জাস্ট আমাদের কি করতে হবে, ছোট ছোট ভ্যালু বের করতে হবে। তো আমরা করে ফেলি, আমরা দেখো লিখি যে sin স্কয়ার এখানে কত আছে পাই বাই 12, তারপরে এখানে sin স্কয়ার এখানে 12 আছে, 12টাকে লিখবো 12 এর গুণিত 12, যেটা 3 পাই থেকে অনেক দূরে, কিন্তু 12 এর অর্ধেক হচ্ছে কত 6, 6টা 3 পাই এর কাছাকাছি আছে, দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি 6 পাই মাইনাস কত 3 পাই করলে এটা চলে আসবে। তারপর এখানে আমরা লিখতে পারি sin স্কয়ার 12 আছে 6 লিখবো, তাহলে 6 পাই মাইনাস কত লিখবো পাই লিখবো, তারপর এখানে আমরা লিখবো হচ্ছে কত sin স্কয়ার 12 আছে, এখানে লিখবো হচ্ছে 6 পাই প্লাস পাই, তাহলে 7 পাই হবে। এরপরে sin স্কয়ার আছে নিচে 12 আছে, তো এবার আমরা লিখবো হচ্ছে কত 12 পাই, 12 পাই মাইনাস কত 3 পাই, ঠিক আছে 12 পাই মাইনাস 3 পাই করলে কত হবে 9 হবে। তো 6 পাই এটা অনেক দূরে, 12 এর অর্ধেক 6 এটা অনেক দূরে, ঠিক আছে কিনা, কিন্তু 12 এর গুণিত 12টা এই 9 পাই এর কাছাকাছি, ওইজন্য আমরা কি লিখছি 12 এর গুণিত কাটা লিখছি, বুঝছি কিনা, না বুঝতে বলবা কিন্তু। তারপরে যোগ sin স্কয়ার কত আছে নিচে 12 আছে, এখানে আমরা লিখবো কত 12 পাই মাইনাস পাই লিখবো, ঠিক আছে, তাহলে 11 পাই হয়ে যাবে। তাহলে আমরা এবার এটাকে আরো ছোট করে ফেলি, যে sin স্কয়ার এখানে কত পাই বাই 12 আছে যোগ sin স্কয়ার, এরপর এটাকে আমরা লিখতে পারি কাটাকাটি করলে কত হবে পাই বাই 2 হবে, ঠিক আছে কিনা, তাহলে এখানে পাই বাই 2 মাইনাস কত হবে 3 পাই বাই 12, 3 পাই বাই কত আছে 12, কাটাকাটি করলে কত হবে পাই বাই 4 হবে, এই যে 3 কে 12 দ্বারা কাটাকাটি করলে কত চলে আসবে পাই বাই 4, না বুঝে বলবা। তারপরে যোগ sin স্কয়ার, এখানে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে কত পাই বাই 2 মাইনাস হচ্ছে কত পাই বাই 12, তারপর এখানে আমরা দেখতেছি হচ্ছে কত আছে sin স্কয়ার, এটা কাটাকাটি করলে কত হবে, এখানে আমাদের পাই বাই 2 হবে, তারপর এখানে কত হবে প্লাস পাই বাই কত 12 আছে, তারপরে এটা sin স্কয়ার হচ্ছে কত 12 12 কাটাকাটি করলে কত হবে পাই, ঠিক আছে পাই মাইনাস কত পাই বাই 4, দেখো 3 পাই বাই 12 মানে কত পাই বাই 4, ঠিক আছে কিনা, পাই মাইনাস পাই বাই 4। তো আমি এটাকে পাই না লিখে কত লিখতে পারি 2 পাই ইনটু হচ্ছে কত পাই বাই 2, এটাকে আমি লিখতে পারি হচ্ছে কত 2 ইনটু পাই বাই 2 মাইনাস হচ্ছে এটা, তারপর নিচে আরেকটা আছে, তাহলে এটাকে আমরা লিখলাম যে sin স্কয়ার, এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত পাই মাইনাস হচ্ছে কত পাই বাই 12, সো এটাকে লিখতে পারি 2 ইনটু কত পাই বাই 2, বাস। এবার হচ্ছে আমরা আমাদের সবগুলো ছোট হয়ে গেছে, সো sin স্কয়ার হচ্ছে কত পাই বাই 12 যোগ হচ্ছে কত সাইনটা 90 ডিগ্রির জন্য কি হয়ে যাবে 90 ডিগ্রি এর বেজোড় গুণিত, মানে 1 আছে, তাহলে এটা cos হয়ে যাবে, সো cos স্কয়ার কত হবে পাই বাই 4, তারপর এখানে সাইনটা 90 ডিগ্রি এর বেজোড় গুণিত, তাহলে কি হয়ে যাবে cos স্কয়ার হয়ে যাবে, কত হবে পাই বাই 12, আগে প্লাস হবে নাকি মাইনাস হবে দেখার দরকার নেই, উপরে স্কয়ার আছে, তারপর সাইনটা 90 ডিগ্রির জন্য cos হয়ে যাবে, দ্যাটস ওয়াই এখানে হবে কত cos স্কয়ার পাই বাই 12, এখানেও আমাদের কত হবে যোগ এই যে জোড় গুণিত, তাহলে সাইনটা সাইনে থেকে যাবে, এখানে কত হবে পাই বাই 4, ঠিক আছে, তারপরে এখানে যোগ sin স্কয়ার, এটা সাইনে থেকে যাবে জোড় গুণিতক যেহেতু, এখানে কত হবে পাই বাই, এটা কি 2 ছিল 12 হবে না, এটা 12, তাহলে এখানে কত 12, তাহলে আমরা ফাইনালি দেখতেছি এই যে sin স্কয়ার পাই বাই 12 আছে এখানে, আর এখানে cos স্কয়ার পাই বাই 12 আছে, সো এই দুইটা মিললে আমরা কত লিখতে পারি 1 লিখতে পারি, ওকে ফাইন। তারপরে এখানে cos স্কয়ার পাই বাই 4 আছে, এখানে sin স্কয়ার পাই বাই 4 আছে, এই দুটোর জন্য আমরা কত লিখতে পারি 1 লিখতে পারি, এখানে cos স্কয়ার 12 আছে আর এখানে sin স্কয়ার 12 আছে, এই দুটোর জন্য আমরা কত লিখতে পারি 1 লিখতে পারি, তাহলে কত পাবো आंसर হচ্ছে 3, এটা आंसरটা একটু দেখো তো 3 কিনা, ওটা দেখি ফেলি। 3 এর 5 নাম্বার sec স্কয়ার হচ্ছে কত, sec স্কয়ার দেওয়া আছে 14 পাই বাই 17, 14 পাই বাই হচ্ছে 17 দেওয়া আছে, মাইনাস হচ্ছে sec স্কয়ার 39 পাই বাই কত দেওয়া আছে, কত কেমন ভাইয়া 39 পাই বাই 17 দেওয়া আছে, তারপরে
প্লাস হচ্ছে কত cot স্কয়ার কত দিছে cot স্কয়ার 41 পাই বাই 34 41 পাই বাই হচ্ছে 34 মাইনাস cot স্কয়ার হচ্ছে কত 23 পাই। সো এখানে 23 পাই বাই কত 34 দেওয়া আছে। সো এটাকে আমাদের ছোট করতে হবে, আমরা করে ফেলি। আমরা এটাকে লিখবো হচ্ছে দেখো sec স্কয়ার নিচে 17 আছে 17টা লিখবো। তো 17 এর গুণিতক 17 যেটা 14 এর কাছাকাছি, তাহলে আমরা লিখবো 17 পাই মাইনাস কত হবে 3 পাই, তাহলে 14 পাই চলে আসবে। সেম ভাবে এখানেও আমরা লিখবো হচ্ছে কত sec স্কয়ার নিচে 17 আছে, আমরা জানি 17 দুগুণে 34, 34 আর 6 34 আর 5 কত হয় 39, তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে 34 পাই। এটাকে আমরা কত লিখবো 34 পাই প্লাস হচ্ছে কত 5 পাই, তাহলে কত হবে 34 আর 5 39 না, বুঝছি কিনা? 17 গুণিতক আকারে লিখছি, 39 এর আশেপাশে 34 আছে 17 গুণিত, ওই জন্য 17 পাই প্লাস 5 পাই লিখছি। তারপর এখানে আছে হচ্ছে কত cot স্কয়ার নিচে 34 আছে সেটা লিখবো, এখানে আমরা লিখবো হচ্ছে কত 34 পাই তারপরে কত হবে 7 হবে না, 34 এর সাথে কত হবে 41, দেন আমরা এখানে লিখতে পারি মাইনাস cot স্কয়ার। তো মাইনাস cot স্কয়ার নিচে 34 থাকবে, আর উপরে কত লিখবো দেখো 23 থেকে 34 অনেক দূরে, তাহলে 34 এর অর্ধেক কত 17, 23 থেকে 34 কত অনেক দূরে না, 23 এর অর্ধেক কত 17, তাহলে 17 23 এর মোটামুটি কাছাকাছি আছে। তাহলে আমরা এখানে লিখবো 17 পাই প্লাস কত হবে 6 পাই, ঠিক আছে 6 পাই। তাহলে এবার আমরা এটাকে ছোট করে ফেলতে পারি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে sec স্কয়ার নিচে 17 আছে 17টা বসালাম, তো 17 আছে 17টা বসালাম না, 17 কাটাকাটি করলে এখানে কত হবে পাই হবে, তার মানে পাইকে আমরা কত লিখতে পারি 2 * পাই বাই 2 মাইনাস কত 3 পাই বাই হচ্ছে 17, তারপরে এখানেও মাইনাস sec স্কয়ার, এখানে আমরা কাটাকাটি করলে 2 পাই হবে, সো 2 পাই প্লাস হচ্ছে কত 5 পাই বাই 17, 2 পাইকে আমরা লিখতে পারি পাই বাই 2 * কত 4, ঠিক আছে। তারপরে cot স্কয়ার আছে cot স্কয়ারটাও লিখলাম, তারপর এটা কাটাকাটি করলে পাই হবে 5 প্লাস কত 7 পাই বাই 34, এটাকে আমরা লিখতে পারি 2 * পাই বাই 2, তারপরে মাইনাস এখানে cot স্কয়ার আছে cot স্কয়ারের সাথে কাটাকাটি করলে এখানে কত হবে পাই বাই 2 প্লাস হচ্ছে কত 6 পাই বাই 34, তো 6 পাই বাই 34 কাটাকাটি করলে কত হয় দেখো, আমি যদি দুই ধারা করি এটা কত হবে 3 হবে, আর দুই ধারা করলে এটা কত হবে 17 হবে, বুঝছি কিনা? ছোট করে ফেলছি আর কি, 6 কে দুই ধারা ভাগ করলে কত 3 হয়, আর নিচে দুই ধারা ভাগ করলে 17 হয়, এটা বুঝছি কিনা? ইজি তো, ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি হচ্ছে দেখো secটা পাই বাই 2 এর কত গুণিত জোড় গুণিত, তাহলে secই থেকে যাবে sec স্কয়ার কত হবে 3 পাই বাই 17 হবে, তারপরে মাইনাস এখানে জোড় গুণিত, সো sec স্কয়ার থেকে যাবে এখানে কত 5 পাই বাই কত 5 পাই বাই হচ্ছে আমাদের 17 থেকে যাবে প্লাস cot পাই বাই 2 জোড় গুণিত, দ্যাটস ওয়াই cot থেকে যাবে, cot স্কয়ার কত হবে 7 পাই বাই 34, ছোট করা যাচ্ছে না, তাহলে এখানে 7 পাই বাই 34 যেটা আছে সেটাই থাকুক, তারপর মাইনাস আছে মাইনাস cot স্কয়ার যোগ এটা হচ্ছে বীজগণিত, তাহলে এটা কত হয়ে যাবে tan স্কয়ার হয়ে যাবে, tan স্কয়ার কত 3 পাই বাই 17, তো দেখো আমরা ছোট করে ফেলছি। এবার আমরা একটা কাজ করতে পারি যে sec স্কয়ার 3 পাই বাই 17 আসছে, এখানে tan স্কয়ার 3 পাই বাই 17 আসছে, তো এই দুটোকে একসাথে লিখতে পারি আমরা, তো sec স্কয়ার 3 পাই বাই 17 মাইনাস হচ্ছে কত tan স্কয়ার কত 3 পাই বাই 17, এটা ইকুয়ালটা আমরা কত লিখতে পারবো 1 লিখতে পারবো, এই যে sec স্কয়ার থিটা মাইনাস কত tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তারপরে কত আছে এখানে মাইনাস sec স্কয়ার আছে হচ্ছে কত 5 পাই বাই হচ্ছে 17, আর এইখানে কত আছে দেখো প্লাস cot স্কয়ার 7 পাই বাই 34 আছে না, এটাকে আরেকটু ছোট করব, আরেকটু ছোট করলে কিভাবে সেম কনসেপ্টে এই যে 34 আছে 34 টা লিখলাম, 34 এর অর্ধেক 17 7 পাই এর কাছাকাছি, ঠিক আছে কিনা? কারণ 34 তো অনেক দূরে, তো 34 অর্ধেক 17 কিন্তু 7 পাই এর কাছাকাছি, তাহলে আমি লিখবো 17 পাই মাইনাস কত 10 পাই, 17 থেকে 10 গেলে কত হবে 7 পাই হবে, তাহলে অটোমেটিক কিন্তু আমরা এটাই চলে আসবে। সো দেখো আমরা এটা ইকুয়াল টু কত লিখতেছি, এটা ইকুয়াল টু 1 লিখতেছি, তারপর মাইনাস এখানে sec স্কয়ার, এটা আরেকবার লিখি 5 পাই বাই কত হবে 17 হবে, এরপর এটাকে আমরা ভাঙলেই হচ্ছে আমাদের চলে আসছে যে cot স্কয়ার আছে নিচে হচ্ছে কত, এটা কাটাকাটি করলে কত হবে পাই বাই 2, ঠিক আছে কিনা? কাটাকাটি করলে পাই বাই 2 হবে, মাইনাস কত হবে 10 পাই বাই 34, তো 10 পাই বাই 34 এই যে 10 পাই বাই হচ্ছে কত 34, তো আমি 10 কে দুই ধারা ভাগ করলে এটা 5 হবে, আর এটাকে দুই ধারা ভাগ করলে কত হবে 17 হবে, তাহলে এরপর আমাদের আনসার চলে আসছে যে এটাকে আমরা লিখবো হচ্ছে 1 মাইনাস হচ্ছে কত sec স্কয়ার 5 পাই বাই 17 যোগ cotটা কি হয়ে যাবে 90 ডিগ্রি এর বীজগণিত যোগ cotটা কি হয়ে যাবে সেভাগ cotটা কি হয়ে যাবে tan স্কয়ার হয়ে যাবে, tan স্কয়ার কত 5 পাই বাই 17,
তাহলে এই যে sec স্কয়ার থিটা, আচ্ছা সো আমাদের যেহেতু আগে মাইনাস আছে, আমি যদি এদেরকে ব্র্যাকেট এদিকে একটা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এই প্লাসটা আমি মাইনাস করে দিতে পারবো না, তাহলে আমি মাইনাস করে দিছি, বুঝছি? মাইনাসটা কি করছি আমি কমন নিছি, তাহলে মাইনাস করে দিলে তো মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে কত 1, তাহলে 1 মাইনাস 1 কত হবে 0, তাহলে आंसर হচ্ছে 0, এটা বুঝছি কিনা? এক নাম্বার এগুলো হচ্ছে সিরিজ টাইপের প্রবলেম, সিরিজের প্রবলেম, সিরিজগুলো হচ্ছে যোগফল বের করতে বলছে। তো আমাদেরকে কত বলছে এখানে sin স্কয়ার বলছে হচ্ছে 15 ডিগ্রি, তারপর বলছে হচ্ছে sin স্কয়ার 20 ডিগ্রি, sin স্কয়ার হচ্ছে 20 ডিগ্রি, তারপরে sin স্কয়ার কত 25 ডিগ্রি, ঠিক আছে? তারপরে কত আছে sin স্কয়ার 30 ডিগ্রি, তো এগুলো লিখে নেয় 30 বাদ বাকি এগুলো লিখে নেয়, বাট ডট 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 দিছে, তো আমরা একেবারে দ্বিতীয় লাইনটা প্রথম লাইনে করে ফেলেছি, তাহলে sin স্কয়ার কত আছে এরপরে কত হবে 35 ডিগ্রি, এরপরে কত হবে sin স্কয়ার 40 ডিগ্রি হবে, ঠিক আছে? এইভাবে আমাদের কত দূর পর্যন্ত যেতে হবে 75 পর্যন্ত যেতে হবে, তো sin স্কয়ার 40 যোগ হচ্ছে আমরা লিখতে পারি sin স্কয়ার 40 এর পরে কত হবে 45 ডিগ্রি, তারপরে sin স্কয়ার কত হবে 50 ডিগ্রি, তারপরে sin স্কয়ার কত হবে 55 ডিগ্রি, ঠিক আছে? আমাদের গেছে হচ্ছে কত 75 পর্যন্ত, আচ্ছা 15 20 করে গেছে না, হ্যাঁ 15 20, তার মানে 5 5 গ্যাপ করে গেছে, তাহলে 55, তারপরে কত হবে sin স্কয়ার 60 ডিগ্রি যোগ হচ্ছে কত sin স্কয়ার 65, এরপর আমি আরেকটা নিয়ম দেখাবো, sin স্কয়ার হচ্ছে কত 65, তারপরে আমরা লিখতে পারি হচ্ছে কত sin স্কয়ার 70 ডিগ্রি, দেন sin স্কয়ার হচ্ছে 75 ডিগ্রি। তো আমি একটু চেক করে নিই আমাদের সবগুলো ঠিকঠাক মতো লিখছি কিনা, 15 20 25 30 35 40 45 50 55 60 65 70 75, ঠিক আছে? এরপরে হ্যাঁ পুরোটা লিখবো, ঠিক আছে? যদি অনেক বড় হয়, যেমন এর পরের অঙ্কটাই অনেক বড়, দেখো এর পরের অঙ্কটা বলছে, এর পরের অঙ্কটা দেখাচ্ছি, এটা তো তাও মোটামুটি বড় না, এটা খুব একটা বড় না, এটা ছোটই আছে, কিন্তু যদি অনেক বড় হয় তখন আমি আরেকটা নিয়ম দেখাবো, কি বলছি বোঝা গেছে? যেমন এই সেকেন্ড এর পরের অঙ্কটা অনেক বড়, 177 পর্যন্ত গেছে, 3 থেকে কত গেছে 177 গেছে, সো এটা অনেক বড়, তো সেই ক্ষেত্রে তো আমরা এত বড় কাজ করতে পারবো না, তো এটার জন্য আমি আলাদা নিয়মটা দেখাবো। তো আগে এটা খেয়াল করো, এখানে কয়টা পদ আছে, এখানে 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 11 12 13টা পদ আছে, ঠিক আছে? 13টা পদ আছে, 13টা পদ আছে, তো আমি এটা করার আগে এটার আনসারটা বলে দিই, এটার আনসার হবে এই টাইপের কোশ্চেনগুলো আনসার কি হবে পদ সংখ্যা ডিভাইড বাই 2 হচ্ছে এটার आंसर এমসিকিউ এর জন্য তোমরা ইউজ করবে, ব্যাপারটা বোঝা গেছে? এমসিকিউ এর জন্য এটার आंसर কত, आंसर ডিরেক্ট বলে দিতে পারবো, এটার आंसर হবে এখানে পদ সংখ্যা কয়টা পাইছি যে আমরা 13টা, তাহলে এটার आंसर হবে কত 13 বাই 2 হচ্ছে এই অঙ্কটার आंसर। দেখো এই অঙ্কটা 4 এর 1 নম্বর কোশ্চেন आंसर কত 13 বাই 2 হচ্ছে এটা आंसर, বুঝছি? এটা হচ্ছে এমসিকিউ এর জন্য তোমরা এইভাবে করবা। তো এটা এবার এই 13 বাই 2 आंसरটা আমরা কিভাবে আনবো, 13টা পদ আছে এখানে, টোটাল কয়টা পদ আছে 13টা পদ আছে, তাহলে দেখো আমি এই যে প্রথম 6টা পদ আছে এখানে, পরের 6টা পদ আছে, আর মাঝখানে কয়টা একটা পদ, টোটাল কয়টা পদ 13টা পদ। তো প্রথম 6টা পদকে যেরকম আছে ওরকম রেখে দিব, এগুলা নিয়ে কাজ করব না, পরের 6টা পদ নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? পরের 6টা পদকে আমরা কি করব, এগুলা sin স্কয়ারে আছে, এগুলাকে আমরা cos স্কয়ারে নিয়ে যাব, মানে আমাদের টার্গেটটা থাকবে এগুলো sin স্কয়ারে আছে, এগুলোকে তাহলে কিসে নিয়ে যাব cos স্কয়ারে নিয়ে যাব, অথবা এই 6টা নিয়ে কাজ করব, এই 6টাকে ফালে রাখবো, এগুলো sin স্কয়ারে আছে, এগুলোকে cos স্কয়ারে নিয়ে যাব, বুঝছি কিনা? অর্থাৎ যে কোনো 6টা নিয়ে কাজ করব, তাহলে আমাদের आंसर অটোমেটিক চলে আসবে। তো দেখো প্রথম 6টা নিয়ে আমরা কিছু করব না, পরের 6টা নিয়ে আমরা কাজ করব, এবং মাঝখানেটা যেরকম আছে ওরকম করে থাকবে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে sin স্কয়ার 15 ডিগ্রি আছে, যেমন আছে তেমন থাক, তারপরে কত sin স্কয়ার 20 ডিগ্রি আছে, এটাও যেমন আছে তেমন থাক, তারপরে sin স্কয়ার 25 ডিগ্রি আছে, তারপরে কত আছে sin স্কয়ার 30 ডিগ্রি যোগ হচ্ছে কত sin স্কয়ার 35 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5, তারপরে কত আছে sin স্কয়ার 40 ডিগ্রি আছে, তাই তো? 15 20 25 30, তারপর হচ্ছে কত 35 40, তারপরে কত আছে আমাদের sin স্কয়ার হচ্ছে 45 ডিগ্রি, বুঝছি কিনা? ওকে ফাইন, তাহলে এই যে প্রথম 6টা পদের কাজ শেষ, ওরা যেরকম আছে ওরকম ফালে রাখবো আমরা 4 5 6, এটা পড়ে থাকবে, তারপরে এই বাকি 6টা নিয়ে হচ্ছে আমরা কাজ করব 50 থেকে। তো কি রকম কাজ করব দেখো, একেবারে ইজি, এই যে 45টাতে লিখলাম, এবার 50 কে আমরা কি লিখতে পারবো, 50 কে আমরা লিখতে পারবো যে sin স্কয়ার 90 মাইনাস কত 40, 90 মাইনাস 40 করলে কত আসবে 50 আসবে, তারপর এই 55 কে আমরা লিখতে পারবো হচ্ছে কত sin স্কয়ার 90 মাইনাস কত 55 কে আমরা করতে গেলে কত হবে 45 হবে কিনা, না কত হবে বলো তো ভাই, 45 তো না, 45 আর 5 কত হবে
50 না বেশি হয়ে যাচ্ছে 35 হবে কত হবে 35 50 30 80 আর 5 5 10 তাহলে কত হবে 90 হবে ওকে ফাইন তারপর এখানে আমরা লিখতে পারবো হচ্ছে কত sin স্কয়ার 60 কে আমরা লিখতে পারবো হচ্ছে কত 90 মাইনাস হচ্ছে 30 ডিগ্রি তারপর আমরা লিখতে পারবো হচ্ছে sin স্কয়ার 90 মাইনাস হচ্ছে কত লিখতে পারবো 25 ডিগ্রি ঠিক আছে তারপর আমরা লিখতে পারবো হচ্ছে তারপর কত আছে তারপর আমরা লিখতে পারবো হচ্ছে sin স্কয়ার 90 মাইনাস 25 লিখছি 90 মাইনাস কত হবে 20 হবে এরপর এটা sin স্কয়ার 90 মাইনাস কত হবে 15 হবে অটোমেটিক কত আসবে 75 90 মাইনাস 15 মানে কত 75 এটা হচ্ছে কিনা বুঝছি 13 কয়টা পদ আছে আগে দেখবো আমি পাইছি 13টা তাহলে প্রথম 6টাকে ফেলে রাখবো মাঝখানেরটা ফেলে রাখবো আর এই 6টা নিয়ে কাজ করব যদি 12টা পদ থাকতো তাহলে যদি 12টা পদ থাকতো তাহলে কি করতাম আমার যদি এখানে 12টা পদ থাকতো তাহলে আমি প্রথম 6টাকে ফেলে রাখতাম বাকি 6টা নিয়ে কাজ করতাম সিম্পল আনসার বুঝছি কিনা আচ্ছা এটা কখন যখন হচ্ছে আমার অল্প সংখ্যক দেওয়া আছে তখন এখানে খুব একটা বেশি নেই এখানে মাত্র 13টা পদ আছে তো আমরা এরকম কাজ করতে পারবো আর যদি অনেক বেশি হয় তাহলে সেটার জন্য আমি একটু পরে দেখাচ্ছি সো দেখো এবার এই যে উপরে যেটা আছে ওটা ওরকমই রাখি আমি আর লিখতেছি না ঠিক আছে কিনা উপরে যে 6টা পদ আছে ওই 6টা পদ আমি লিখছি তারপরে কত আছে sin স্কয়ার 45 যোগ হচ্ছে কত sin স্কয়ার 45 ডিগ্রি ঠিক আছে আচ্ছা লিখেই ফেলি না লিখলে তবে লিখে ফেলি দেখো সো আমরা লিখি এখানে sin স্কয়ার কত sin স্কয়ার হচ্ছে 15 ডিগ্রি যোগ sin স্কয়ার হচ্ছে 20 ডিগ্রি যোগ হচ্ছে কত sin স্কয়ার 25 ডিগ্রি যোগ sin স্কয়ার হচ্ছে কত 30 ডিগ্রি যোগ হচ্ছে কত sin স্কয়ার 35 ডিগ্রি যোগ হচ্ছে sin স্কয়ার 40 ডিগ্রি যোগ হচ্ছে কত sin স্কয়ার 45 ডিগ্রি ওকে ফাইন তারপরে আমরা দেখো এই যে এই সাইনটা 90 এর জন্য কি হয়ে যাবে cos হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারবো cos স্কয়ার কত 40 ডিগ্রি সাইনটা 90 এর জন্য cos হয়ে যাবে সো cos লিখলাম cos স্কয়ার কত লিখলাম 40 ডিগ্রি লিখলাম এর আগে প্লাস হবে নাকি মাইনাস হবে আমার দেখার দরকার নেই কারণ উপরে কি আছে স্কয়ার আছে তারপরে যোগ এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে কত cos স্কয়ার 35 ডিগ্রি এটাকে কত লিখতে পারবো cos স্কয়ার 35 ডিগ্রি এরপর আমরা লিখতে পারবো হচ্ছে কত cos স্কয়ার বড় এটাকে আমরা লিখতে পারবো cos স্কয়ার 30 ডিগ্রি তারপরে cos স্কয়ার হচ্ছে 25 ডিগ্রি তারপরে cos স্কয়ার হচ্ছে কত 20 ডিগ্রি তারপরে cos স্কয়ার 15 ডিগ্রি এবার তোমরা নিজেরাই দেখতেছো এই যে sin স্কয়ার 15 ডিগ্রি আর এই যে cos স্কয়ার 15 ডিগ্রি কোথায় এই যে cos স্কয়ার 15 ডিগ্রি এটা মানে কত হবে এটা মানে হচ্ছে 1 তারপরে sin স্কয়ার 20 ডিগ্রি আর এই cos স্কয়ার 20 ডিগ্রি মানে কত হবে 1 হবে তারপরে এইটা sin স্কয়ার 25 আর cos স্কয়ার 25 মিলেও কত হবে 1 হবে তারপরে sin স্কয়ার 30 আর cos স্কয়ার 30 মিলেও কত হবে 1 হবে তারপরে sin স্কয়ার 35 cos স্কয়ার 35 মিলেও কত হবে 1 হবে sin স্কয়ার 40 cos স্কয়ার 40 মিলেও কত হবে 1 হবে ঠিক আছে তাহলে এরপরে আর কত আছে sin স্কয়ার 45 আছে sin 45 এর ভ্যালু কত বলো তো 1/√2 উপরে কি আছে স্কয়ার আছে তাহলে আমরা आंसर কত পাচ্ছি 1 2 3 4 5 6 6 যোগ হচ্ছে কত 1/2 ক্যালকুলেট করলে কত আসবে 6 × 12 12 একে কত 13 13 হচ্ছে 10 ডিগ্রি cos স্কয়ার 10 ডিগ্রি যোগ করলে cos স্কয়ার 20 ডিগ্রি তারপরে cos স্কয়ার কত বলছে 30 ডিগ্রি এভাবে 80 পর্যন্ত গেছে যোগ হচ্ছে কত cos স্কয়ার 40 ডিগ্রি যোগ কত হবে cos স্কয়ার 50 ডিগ্রি যোগ cos স্কয়ার 60 যোগ হচ্ছে cos স্কয়ার 70 যোগ হচ্ছে cos স্কয়ার 80 80 পর্যন্ত গেছে তো আমার এখানে পদ কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 8টা পদ আছে তাহলে আমি প্রথম 4টাকে ফেলে রাখবো বাকি 4টা পদ নিয়ে কাজ করব ঠিক আছে প্রথম 4টা পদ যেরকম আছে ওরকমই থাকবে cos স্কয়ার 10 cos স্কয়ার 20 যোগ হচ্ছে কত cos স্কয়ার হচ্ছে 30 যোগ হচ্ছে cos স্কয়ার 40 প্রথম 4টা যেরকম আছে 1 2 3 4 যেরকম আছে ওরকম থাকবে বাকি 4টা নিয়ে কাজ করব তাহলে এই যে cos স্কয়ার 50 এই cos স্কয়ার 50 কে আমরা লিখব 90 মাইনাস হচ্ছে কত 40 তাহলে 50 আসবে তারপরে আমরা লিখব হচ্ছে cos স্কয়ার কত লিখব 90 মাইনাস হচ্ছে 30 লিখব 60 চলে আসবে তারপরটাতে আমরা cos স্কয়ার 90 মাইনাস 20 লিখব তাহলে আমাদের 70 টা চলে আসবে দেন cos স্কয়ার হচ্ছে 90 মাইনাস 10 লিখব তাহলে 80 টা চলে আসবে তাহলে ফাইন আমরা এরপর লিখতে পারি হচ্ছে এখানে যেটা আছে সেটা লিখলাম এটা লিখতেছি না লিখে ফেলি cos স্কয়ার 10 cos স্কয়ার 20 যোগ cos স্কয়ার হচ্ছে কত 30 cos স্কয়ার হচ্ছে 40 যোগ cos স্কয়ার হচ্ছে কত 50 ঠিক আছে না 40 এর লিখলাম এরপরে হচ্ছে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে কত sin স্কয়ার cos 90 এর জন্য sin হয়ে যাবে আর কত আছে 40 আছে প্লাস মাইনাসটা দেখার দরকার নাই তারপর এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে কত sin স্কয়ার 30 ডিগ্রি
তারপর আমরা লিখতে পারবো হচ্ছে কত sin স্কয়ার 20 ডিগ্রি, তারপরে sin স্কয়ার হচ্ছে কত 10 ডিগ্রি। তাহলে এই যে cos স্কয়ার 10 sin স্কয়ার 10 মিলে 1 হচ্ছে, তাহলে এখানে একটা 1 দিলাম। এইটা আর হচ্ছে আমাদের কোনটা, এইটা মিলে আরেকটা 1 হচ্ছে, দিলাম 1। তারপরে 30, এখানে 30, এটা মিলে হচ্ছে 1। cos স্কয়ার 40 sin স্কয়ার 40 মিলে কত হবে 1 হবে। সো आंसर কত হবে, এটা आंसर হবে 4। এটা आंसर কত হবে 4। আমরা অ্যানসারের জন্য দেখলে এখানে 8টা পদ আছে, 8কে কি দ্বারা ভাগ দিব, 2 দ্বারা ভাগ দিয়ে দিব, তাহলে আমার বের হয়ে যাচ্ছে কত রেজাল্ট 4টা বের হয়ে যাচ্ছে। বুঝছি কিনা? cos স্কয়ার 3 ডিগ্রি, cos স্কয়ার কত 3 ডিগ্রি, তারপরে cos স্কয়ার 9 ডিগ্রি বলছে, cos স্কয়ার হচ্ছে 9 ডিগ্রি, cos স্কয়ার 15 ডিগ্রি বলছে, এরপরে cos স্কয়ার হচ্ছে 15 ডিগ্রি, ঠিক আছে, cos স্কয়ার হচ্ছে 15 ডিগ্রি। তারপরে আমাদের বলছে প্লাস ডট 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 প্লাস হচ্ছে কত cos স্কয়ার 177 ডিগ্রি। এইটার ভ্যালু আমাকে দেখাইতে বলছে কত 15 দেখাইতে বলছে এটার ভ্যালু। তো দেখো এটা অনেক বড়, 3 থেকে গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 6 6 করে গ্যাপ, তো 6 6 করে 177 পর্যন্ত গ্যাপ দিলে অনেকগুলো পদ হয়ে যাবে। তা আমি তো এতগুলো পদে এটা ভাঙবো না, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমরা কিভাবে করব? তা আমরা প্রথমে দেখবো যে এখানে প্রথমে আমরা যেটা বের করব সেটা হচ্ছে পদ সংখ্যা। এখানে কয়টা পদ আছে এটা বের করে ফেলতে হবে, বুঝছি কিনা? তো পদ সংখ্যাটা আমরা কিভাবে বের করি, 9 10 এর কনসেপ্ট একেবারে, যে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই হচ্ছে কত গ্যাপ। শেষ পদটা কত 177, প্রথম পদটা কত 3, গ্যাপ কত 6, এই যে 3 থেকে 9 এর গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 6, তারপরে কি দিব প্লাস 1। তাহলে আমার কি বের হয়ে যাবে, পদ সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে পদ সংখ্যা কত বের হচ্ছে, 177 থেকে 3 গেলে কত হয় ভাইয়া 174 না, 174 ডিভাইড বাই 6 প্লাস 1, এটা কত হয় বের করো তো, কত আসে টোটাল, টোটাল কত আসে 30 আসে, টোটাল आंसर কি 30? ওকে 30 যদি আসে তাহলে এটার आंसर কত হবে 30 ডিভাইড বাই 2, आंसर কত 30 ডিভাইড বাই 2, তার মানে 15 হচ্ছে এটা आंसर এমসিকিউ এর জন্য। কি বলছে বোঝা গেছে? তাহলে দেখো এটার आंसर কত 15। তা আমরা এবার কি করব, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 30 টা 30ই তো आंसर, 30ই তো এই যে পদ সংখ্যা এক আছে, তো এটা এক, বুঝছে কিনা? 30ই হচ্ছে এটা, বুঝছি কিনা? কোনো সমস্যা? পদ সংখ্যা বের করার নিয়ম কি বলছি, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই গ্যাপ প্লাস 1, ঠিক আছে, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই গ্যাপ প্লাস 1। তাহলে আমার পদ সংখ্যা কয়টা বের হচ্ছে 30টা পদ বের হচ্ছে। এটা মধ্যপদ, যেটা আমি যদি বের করতে চাই মানে 15তম পদ আর কি, মধ্যপদ মানে কত 15তম পদ, ঠিক আছে ভাই, ঠিক আছে, আমারই ভুল 15তম পদ আমরা কত বের করতে চাচ্ছি, 15তম পদ বের করতে যাচ্ছি। তাহলে আমরা কি লিখবো, মানে মাঝখানের পদটা বের করতে যাচ্ছি। আমি দেখলাম যে পদ সংখ্যা 30, তো তাহলে এদিকে 15টা ওদিকে 15টা, আমি মাঝখানের পদটা মানে 15তম পদটা বের করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে 15 a প্লাস কত হবে n - 1 ইনটু হচ্ছে d, তাহলে আমরা a এর জায়গায় কত বসাবো 3 যোগ হচ্ছে কত 15 - 1 d হচ্ছে কত 6, এটা কত আসে খুব সম্ভবত এই যে 15 তে এগুলো 14, 14 ইনটু 6 কত হবে 87, টোটাল কত হবে 87 না, 87 ডিগ্রি, ঠিক আছে কিনা? ওকে ফাইন। এই যে আমরা মাঝখানের পদটা বের করে ফেলছি, মাঝখানের পদটা আমাদেরকে বের করে ফেলতে হবে, ঠিক আছে। এরপর আমরা কি লিখবো, এরপর আমরা এটাকে ভাঙাবো। সো দেখো কিভাবে ভাঙাচ্ছি, আমরা লিখবো হচ্ছে cos স্কয়ার, আমরা লিখবো হচ্ছে cos স্কয়ার 3 ডিগ্রি দেওয়া আছে, তারপর দেওয়া আছে কত cos স্কয়ার 9 ডিগ্রি দেওয়া আছে, তারপরে ডট 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 বা আরো লিখতে পারি যে cos স্কয়ার 15 যেহেতু দিছে ওরা, তারপরে ডট 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 দিয়ে আমরা এই যে লিখবো হচ্ছে কত cos স্কয়ার 87, এটা হচ্ছে 15 নাম্বার পদ। এর আগের পদটা কত, এর আগের পদটা হচ্ছে 6 গ্যাপ দিলে cos স্কয়ার হচ্ছে 81 ডিগ্রি হচ্ছে এর আগের পদ, ঠিক আছে কিনা? আচ্ছা এরপরে হচ্ছে cos স্কয়ার 87, এটা আছে। তাহলে এরপর আমরা লিখতেছি হচ্ছে দেখো cos স্কয়ার 87 ডিগ্রি, তারপরে cos স্কয়ার 87 এর সাথে আরো 6 যোগ করলে কত হবে বলো, 87 এর সাথে আরো 6 যোগ করলে কত হবে 93, এই যে প্লাস এখানে দিছি, তাহলে 93 ডিগ্রি, ঠিক আছে। তারপরে ডট 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 93, এরপর আরো 6 যোগ করলে আমরা, তারপর ডট 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 দিয়ে আমি ডাইরেক্ট কত লিখতেছি, এই যে ডট ডট দিলাম, তারপরে cos স্কয়ার কত লিখতেছি 177, যেটা লাস্টে আছে। আমার কথাটা বুঝছো? আমি এটাকে কি করছি, এই যে 15টা পদ এদিকে 15টা পদ এদিকে, 30টা পদ পাইছি, তাহলে এদিকে 15টা পদ এদিকে 15টা পদ, ঠিক আছে কিনা? যদি এখানে আমাদের 31টা পদ থাকতো তাহলে আমরা কি করতাম, এদিকে আমরা কত লিখতাম 14টা, ওদিকে হচ্ছে কত 14টা, না না 31টা পদ থাকলো আমরা কি করতাম, এখানে ওই একটা পদ বাদ দিয়ে ফেলে রাখতাম। ব্যাপারটা বুঝে গেছে?
তাহলে আমরা এখানে 30টা পদ পাইছি, ওই জন্য 15টা এখানে 15টা এখানে, এবং মাঝখানে 15 নম্বর পদটা আমি বের করে ফেলছি। 15 নম্বর পদটা কত? 87 ডিগ্রি। ঠিক আছে, এটাকে এইভাবে লিখলাম। তো এবার খেয়াল করে দেখো এই 87টাকে এইগুলাকে হচ্ছে আমরা ভাঙাবো, অর্থাৎ এই প্রথম 15টাকে নিয়ে আমি কোনো কাজ করব না, লাস্ট 15টা নিয়ে কাজ করব। ঠিক আছে, শেষ 15টা নিয়ে কাজ করব, কোনো সমস্যা? তাহলে দেখো এই যে প্রথম যেগুলো আছে সেগুলো থাকে, প্রথম যেগুলো আছে প্রথম 15টা পদ যেটা আছে এগুলো থাকবে, শেষের যে 15টা পদ এগুলো নিয়ে আমি কাজ করতেছি। আমি আগে লিখেই ফেলি এটা, যে cos স্কয়ার হচ্ছে কত? 3 ডিগ্রি, cos স্কয়ার হচ্ছে 9 ডিগ্রি, তারপর ডট 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 এখানে হচ্ছে কত? cos স্কয়ার 81 ডিগ্রি, এটা লিখলাম। তারপর 87 কে আমরা লিখতে পারি হচ্ছে কত? cos স্কয়ার, দেখো 90 মাইনাস কত লিখতে পারি? 3 লিখতে পারি। তারপর হচ্ছে 93 কে আমরা লিখতে পারি হচ্ছে কত? cos স্কয়ার 90 প্লাস 3 লিখতে পারি, তারপর প্লাস ডট 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 187 কে আমরা কি লিখতে পারি? cos স্কয়ার 177 কে কি লিখতে পারি? 180 মাইনাস কত লিখতে পারি? 180 মাইনাস কত করলে 77 হবে? 78 80 3 না, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত? 180 মাইনাস হচ্ছে 3, তাহলে আমাদের কত আসবে? এইটা আসবে। সো আমরা এখানে পাইছিলাম 87, তো 87 কে আমরা লিখছি কত? 90 মাইনাস 3 87 পাচ্ছি, 90 প্লাস 99 পাচ্ছি, আর 177, তো 177 থেকে 180 থেকে 3 গেলে কত হবে? 177 হবে। তো এবার দেখো cos স্কয়ারটা 90 এর জন্য কি হয়ে যাবে? sin স্কয়ার হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে কত? sin স্কয়ার 3 ডিগ্রি। ঠিক আছে কিনা? এখানে আছে cos স্কয়ার 3 ডিগ্রি, এখানে কত আছে? sin স্কয়ার 3 ডিগ্রি, এখানে আছে cos স্কয়ার 9 ডিগ্রি, এখানে কত আছে আমাদের? এই যে এখানে আমরা কত পাইছি? আমরা 93 পাইছি না? 97 এর পরে 93, ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত? 90 প্লাস 3, তো 90 প্লাস 3 মানে হচ্ছে কত? 93 ডিগ্রি হবে, 87 এর পরে 93 ডিগ্রি আসে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে কত? sin স্কয়ার 3 ডিগ্রি। এটাকে আমরা কত লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে sin স্কয়ার 3 ডিগ্রি। ভুল করছি কোথাও? এটাকে আমরা লিখলাম হচ্ছে কত? 87 কে 90 মাইনাস 3 লিখছি, 87 হইছে, আর এটা হচ্ছে কত? 90 প্লাস 3, এখানে আছে cos স্কয়ার 9 আছে, তারপর এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত? এখানে আচ্ছা হ্যাঁ, এখানেও দেখো 2 ইনটু কত আছে? 100 পাই মাইনাস 180 মাইনাস হচ্ছে কত আছে? 3 আছে। ঠিক আছে কিনা? তো এখানে দেখো cos স্কয়ারটা কি হয়ে যাবে? sin হয়ে যাবে, আর এখানে আবার cos স্কয়ার 3 ডিগ্রি আছে। ঠিক আছে কিনা? অর্থাৎ এখানে cos স্কয়ার 3 ডিগ্রি, এটা কত হয়ে যাবে? এটা sin স্কয়ার 3 ডিগ্রি হবে, আর এটা কত? cos স্কয়ার 3 ডিগ্রি। তো এখানে দেখো অল ইন অল আমরা এখানে cos স্কয়ার থিটা যোগ হচ্ছে sin স্কয়ার থিটা, এই টাইপের আমরা কয়টা পদ পাবো? এখানে টোটাল 15টা পদ পাবো। টোটাল কয়টা পদ পাবো? 15টা পদ পাবো। এই যে কারণ cos স্কয়ার 3 ডিগ্রি আছে, তারপর এখানে sin স্কয়ার 3 ডিগ্রি হবে, এখানে sin স্কয়ার 3 ডিগ্রি হবে, এখানে আবার cos স্কয়ার 3 ডিগ্রি হবে। বুঝছি কিনা? তো এইভাবে আমরা টোটাল এখানে কয়টা পদ পাবো? 15টা পদ পাবো। যে এদিকে 15টা, ওদিকে 15টা, এই ফরম্যাটের পদ আছে কয়টা? 15টা। মানে 15টা আমি কত পাবো? 1 পাবো। sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে কত? 1। তাহলে আমি 15টা 1 পাবো, তার মানে आंसर কত হবে? आंसर হবে 15। এটার आंसर কত হবে? 15। সো আমাদেরকে এই কথাটা এই লাইনগুলো লেখার পরে, এই এতটুকু পর্যন্ত লেখার পরে আমাদেরকে এটা লিখতে হবে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এই পদ, মানে এই রকমের পদ বা এই ধরনের পদ হচ্ছে কয়টা থাকবে? এই রকমের পদ থাকবে হচ্ছে কয়টা? এখানে 15টি। এই রকমের পদ থাকবে 15টি। সুতরাং এই পুরোটার যোগফল কত হবে? 15টা একের যোগফল, মানে आंसर কত হবে? आंसर হবে 15। বুঝছি কিনা? তো আমাদেরকে এই টাইপের যেগুলো গ্যাপ থাকবে অনেক বড়, তো সেগুলো হচ্ছে এইভাবে করতে হবে। বুঝছি? ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এটা তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। এগুলো দেওয়া আছে sin θ এগুলো হয়তো তোমাদের 9 এ ছিল। 5 হচ্ছে কত দেওয়া আছে? 13 দেওয়া আছে, এবং আমাদেরকে θ এর একটা বৈশিষ্ট্য দিয়েছে যে θটা হচ্ছে কার মধ্যে থাকবে? π/2, π/2 থেকে π এর মধ্যে থাকবে। অর্থাৎ θ এর মানটা, মানে তোমরা কে জানে কথা বলছো, আমি তাকালে আর দেখি না। এটা দেখো এই যে θ এর মানটা π/2 এর চেয়ে কি? θ এর মানটা হচ্ছে π/2 এর চেয়ে বড় হবে, π এর চেয়ে ছোট হবে। মানে কোন কোয়াড্রেন্টের কথা বলতেছে? দেখো θ এর মানটা π/2 এর চেয়ে কি হবে? বড় হবে, π এর চেয়ে কি হবে? ছোট হবে। মানে এই কোয়াড্রেন্টের কথা বলতেছে। π/2 এর চেয়ে বড়, π এর চেয়ে কত? ছোট। থার্ড কোয়াড্রেন্টের কথা বলতেছে। ঠিক আছে? থিটাটা কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে বলতেছে। তাহলে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি sin পজিটিভ আর কি পজিটিভ? কোসেক পজিটিভ। sin পজিটিভ আর কোসেক পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ। তো আমাদেরকে এটা দেওয়া আছে বলছে হচ্ছে একটা রাশির ভ্যালু বের করতে। সেই রাশিটা কত? এখানে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে tan থিটা প্লাস হচ্ছে কত? sec মাইনাস থিটা। তারপরে কত দেওয়া আছে? cot থিটা। এরপর দেওয়া আছে cot থিটা প্লাস হচ্ছে কত? কোসেক মাইনাস কত? থিটা দেওয়া আছে। তারপরে sec আমরা জানি মাইনাসটা কি করে ফেলতে পারে?
সেকটা মাইনাসটা খেয়ে ফেলতে পারে, তাহলে sec থিটা বসবে এখানে, তারপর এখানে cot থিটা বসবে, cosec মাইনাসটা খেতে পারে না, সে পেছনে ফেলে দিবে, যেটাকে তোমরা সামনে বলো আমি সেটাকে পেছনে বলি, তো cosec থিটা, ঠিক আছে। তো দেখো এখানে আমরা যে মাইনাসটা কোথায় চলে আসছে, পেছনে চলে আসছে, তাহলে আমরা এখানে এই জিনিসগুলোর ভ্যালু বের করে নেব, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটার ভ্যালুগুলো বের করে বসাবো। এতটুকু বুঝছি কিনা? ওকে, এতটুকু বুঝলে এবার আমাকে sin থিটার মান দেওয়া হচ্ছে কত 5/13, আমরা হচ্ছে এগুলো ত্রিভুজ অঙ্কন করে এগুলো বের করব, তোমরা 9 এও করছো, আরেকবার করো। তো sin থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, তো আমি এটাকে থিটা হিসেবে চিন্তা করি প্রথমে, তাহলে আমার ভূমি কোনটা, ভূমি হচ্ছে এইটা, তো মাথায় রাখবা sin এর সাথে cos এর সাথে tan এর সাথে sec এর সাথে অর্থাৎ এদের সাথে যে থিটা কোণটা থাকে ওই থিটা কোণটা কে কে মিলে উৎপন্ন করে, ভূমি আর অতিভুজ মিলে উৎপন্ন করে, লম্ব কিন্তু এই কোণটা উৎপন্ন করে না, বুঝছি কিনা? ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমার ভূমি, তাহলে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে আমার কত 5 আর অতিভুজ হচ্ছে আমার কত 13, তাহলে এটার মান কত আসবে, এটার মান কত আসবে 12 আসতে পারে। তারপর আমি একটু চেক করে নিই যে 13 স্কয়ার করলে কত হয়, 5 স্কয়ার যোগ 12 স্কয়ার মানে 144 হয় কিনা, 25, হ্যাঁ 169 হয়, ঠিক আছে। তাহলে এটা কত হবে, তাহলে আমাদের 12 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এবার আমার কিসে কিসে মান লাগবে, tan থিটার মান লাগবে, তাহলে tan থিটা ইকুয়াল টু আমরা ডাইরেক্ট করতে দিই এখানে, tan থিটা ইকুয়াল টু কি হয়, লম্ব বাই ভূমি, tan থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি, তো আমার লম্বটা কত 5 আর ভূমিটা কত 12, তো খেয়াল করো আমি এখানে বসাচ্ছি হচ্ছে কত 5/12 বসাইছি, tan থিটার মান কত লম্ব বাই ভূমি সেটা বসাইছি, তবে আমাকে এখানে সাইনটা একটু বলে দিতে হবে, কারণ আমাকে বলছে থিটার ভ্যালুটা, একটু খেয়াল করো থিটার ভ্যালুটা কোথায় আছে, এই কোয়াড্রেন্টে আছে, অর্থাৎ বলতেছে যে sin আর cosec ছাড়া বাদবাকি সবকিছুই কি নেগেটিভ, sin আর cosec ছাড়া বাদবাকি যাই আছে সব কি নেগেটিভ, তাহলে আমি tan থিটা এখানে আগে কত বসাবো, মাইনাস বসাবো, এটা বুঝছি। ওকে, সেম ভাবে sec থিটা, sec মানে কি আমরা জানি, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, sec মানে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ ডিভাইড বাই ভূমি, তাহলে কত হবে 13/12, আগে কি দিব একটা মাইনাস দিব, sec নেগেটিভ হবে এইজন্য, cot থিটা মানে কত হবে 12 ডিভাইড বাই কত হবে 5 হবে, আগে কি দিব একটা মাইনাস দিব, তারপর এখানে মাইনাস আছে cosec থিটা, cosec থিটা মানে কত হবে sin এর অপোজিট, তাহলে কত হবে 13/5 হবে, 13/5 হবে, এবং আগে কি দিব আমরা প্লাসই দিব, কারণ cosecটা কি হবে, cosecটা এখানে প্লাস হবে, তাহলে এটার মানটা তোমরা বের করে ফেলো ধরলাম, কত বের হয়, নিচে আছে 12 আর এখানে হচ্ছে কত -5 -13 মাইনাস কত হবে 18, আর এখানে নিচে আছে হচ্ছে কত 5 আর এখানে -12 তারপর -13, তাহলে কত হবে -25 না, -25, তাহলে আমরা এটা ক্যালকুলেট করলে পাচ্ছি -18/12 ইনটু হচ্ছে 5 বাই কত হবে -25, তাহলে আমরা ক্যালকুলেট করলে এখানে কত দাঁড়াচ্ছে 5 5 25, এটা 5 হবে, আর এটাকে আমরা 6 দ্বারা করলে 6 দুগুণে 12 আর 5 কত হবে 18 হবে, তাহলে আমরা নিচে পাচ্ছি 5 দুগুণে 10 আর উপরে কত পাচ্ছি 3, তাহলে এটা आंसर কি 3/10, ট্রান্সফারটা একটু নিলো 3/10 কিনা, ওকে 3/10 হলে এরপর আমরা পরের অঙ্কটা করে ফেলি, আলফা এর মান দেওয়া আছে কত 11 পাই ডিভাইড বাই 4, 11 পাই ডিভাইড বাই হচ্ছে কত 4, এবং আমাকে বলছে কিসের মান বের করতে, sin স্কয়ার আলফা মাইনাস হচ্ছে cos স্কয়ার আলফা, তারপরে এখানে বলছে হচ্ছে -2 tan আলফা, তারপরে কত বলছে আমাদেরকে -sec স্কয়ার আলফা, এইটা হচ্ছে ভ্যালু বের করতে বলছে, তো এটার ভ্যালু আমরা বের করে ফেলি, দেখো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে যে ভ্যালুটা বসিয়ে দিব, যে sin স্কয়ার আলফা এর জায়গায় কত বসিয়ে দিব 11 পাই বাই 4 মাইনাস cos স্কয়ার 11 পাই বাই 4, তারপর -2 tan ইনটু 11 পাই বাই 4 মাইনাস sec স্কয়ার 11 পাই বাই কত 4, বাস ওই কনসেপ্টে হচ্ছে আগের কনসেপ্টে হচ্ছে আমি এটাকে ছোট করে ফেলবো, তাহলে sin স্কয়ার 11 পাই বাই 4 আছে, 4 এর কত গুণিতক, 4 এর কত গুণিতক এই যে 11 কাছাকাছি, নিচে যেটা ছিল থাকবে 12, 4 এর গুণিতক 12 11 কাছাকাছি, তাহলে আমি লিখব 12 পাই মাইনাস পাই 11 পাই চলে আসবে, তারপরে cos স্কয়ার এখানে 4 4ই থাকবে, এখানে কত লিখব 12 পাই মাইনাস কত লিখব পাই লিখব, তারপর -2 ইনটু 10 4 আছে, এখানেও কত লিখব 12 পাই মাইনাস পাই লিখব, এখানেও আমরা sec স্কয়ার 4 আছে 12 পাই মাইনাস কত লিখব পাই লিখব, তাহলে 11 পাই চলে আসবে, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে sin স্কয়ার, দেখো কাটাকাটি করলে এটা কত হবে 3 পাই হবে, 3 পাই মাইনাস কত পাই বাই 4, তো আমি লিখতে চাচ্ছি হচ্ছে পাই বাই 2 এর কত গুণিত, তাহলে আমি নিচে একটা 2 বসালে এখানে কত বসাবো 6 বসাবো, ঠিক আছে কিনা, ওকে ফাইন, এরপর এখানেও cos স্কয়ার আছে, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত 3 পাই, তো আমরা লিখতে পারি 6 ইনটু হচ্ছে কত পাই বাই 2 মাইনাস হচ্ছে পাই, সবার ক্ষেত্রে সেম জিনিসটাই হচ্ছে 2 10, এখানেও কত হবে আমাদের 6 ইনটু কত লিখবো পাই বাই 2, তারপর মাইনাস কত
π/4, এখানে আমরা লিখবো হচ্ছে sec স্কয়ার, এখানে আমরা লিখবো হচ্ছে 6 ইনটু হচ্ছে কত π/2 মাইনাস কত হবে π/4 বাস। তাহলে এবার এই যে যেহেতু sin এ থেকে যাবে π/2 এর জোড় গুণিত, সো সাইনটা কি থেকে যাবে sin এ থেকে যাবে, আর এখানে π/4 প্লাস মাইনাস দেখার দরকার নাই কারণ উপরে স্কয়ার আছে। তারপর মাইনাস এটাও cos e থেকে যাবে, সো cos স্কয়ার কত হবে এটা নিচে 4টা কই চলে গেছে, cos স্কয়ার হচ্ছে কত π/4। তারপর এখানে কত মাইনাস 2 10 টা 10 থেকে যাবে কারণ π/2 জোড় গুণিত, এখানে 2 10 π/4 তো π/4 বসালে এখানে আমার স্কয়ার নাই কিন্তু, তো আমাকে দেখতে হবে যে এইটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। 6 ইনটু π/2 দেখো π/2 6 বার ঘুরতে বলছে, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার ঘুরে ফেলছি। তারপরে কি বলছে পেছনে যাইতে বলছে π/4, তার মানে কোন কোয়াড্রেন্টে আছে এই কোয়াড্রেন্টে। এই কোয়াড্রেন্টে পজিটিভ না নেগেটিভ নেগেটিভ, তাহলে এখানে কি দিব আমরা একটা মাইনাস দিব, তাহলে এটা প্লাস করে দিচ্ছি ঠিক আছে, এই মাইনাসটাকে প্লাস করে দিছি ওকে ফাইন। তারপর sec স্কয়ারটা sec স্কয়ারে থেকে যাবে, এখানে মাঝখানে কিছু একটা ছিল মাইনাস ছিল, তাহলে মাইনাস হচ্ছে কত sec স্কয়ার, এটা sec স্কয়ারে থেকে যাবে আর এখানে কত হবে π/4 হবে ঠিক আছে ওকে ফাইন। তাহলে এখানে দেখো আমাদের হয়ে গেছে, এবার মানগুলো আমরা বসায় দিব। এই যে sin π/4 এর মান কত 1/√2 স্কয়ার মাইনাস cos π/4 এর মান কত তাও 1/√2 স্কয়ার, তারপর প্লাস 2 ইনটু 10 π/4 এর মান হচ্ছে কত 1, তাহলে এখানে 2 বসবে, তারপর মাইনাস sec π/4 এর মান কত দেখো বলো sec π/4 এর মান কত হবে √2, sec π/4 এর মান কত √2, তাহলে √2 এর স্কয়ার, sec π/4 মানে হচ্ছে 1/cos π/4, তো cos π/4 এর মান হচ্ছে 1/√2, তো 1/cos π/4 এর মান কত হবে √2 হবে। তা আমরা এটা ক্যালকুলেট করলে কত পাচ্ছি 1/√2 1/√2 যাবেগা আর 2 - 2 যাবেগা, কত হবে आंसर হবে 0। বুঝছি কিনা খেয়াল করো, π/, কত বলছে আমাদের π/, বলছে হচ্ছে 12 এবং কি দেখাইতে বলছে 10 a, তারপর হচ্ছে 10 ট্রাইস এ, 10 হচ্ছে ট্রাইস এ, তারপর 10 5 এ 7 এ, 10 হচ্ছে 5 এ, 10 হচ্ছে 7 এ, 10 হচ্ছে কত 9 এ, 9 এ আছে 10 11 এ আছে 10 11 ঠিক আছে। এইটার মান আমাকে কত দেখাইতে বলছে 1 দেখাইতে বলছে, তো আমরা সুন্দর মতো হচ্ছে ভ্যালুগুলো বসায় দিব। a এর জায়গায় কত π/12 বসায় দিব, এখানেও a এর জায়গায় বসায় দিব কত এই যে হ্যাঁ 3 π/12, তার মানে কত হবে π/4 হবে, এই যে 3 ইনটু π/12 বসালে কাটাকাটি করলে কত হবে π/4। তারপর 10 5 ইনটু হচ্ছে কত π/12 আছে, তারপর 10 ইনটু 7 ইনটু কত আছে π/12 আছে, তারপর 10 11 ইনটু কত π/12 ওকে। তো এবার জাস্ট আমরা ছোট করব, 10 π/12 আছে ওটা যেরকম আছে সেরকমই থাকুক, ওটা ছোট করার দরকার নাই, 10 π/12 এটা অলরেডি ছোট আছে, আর 10 π/4 এর মান কত 1, সো 1 টা বসায় দিলাম। আর 10 5/12 এটাকে আমি যদি ছোট করে লিখতে চাই সেটা আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে, 12 আছে 12 থাকবে, 12 এর অর্ধেক কত 6, তাহলে আমরা লিখবো হচ্ছে 6π - π ঠিক আছে। তারপর এখানে 10, তারপর আবার 12 আছে, তাহলে এখানে লিখবো 6π + π ঠিক আছে কিনা, আগের কনসেপ্টে 10 আছে এখানে 12 আছে এটা 12, তাহলে এখানে আমরা লিখবো 12π - কত π 11π চলে আসবে, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত 10 π/কত 12 1 আছে। তারপর এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে দেখো 10 কত লিখতে পারবো কাটাকাটি করলে π/2 - কত π/12, তারপর এখানে আমরা লিখতে পারবো হচ্ছে কত π/2 প্লাস কত হবে π/12, তারপরে না বুঝলে বলবা কিন্তু কেউ, 10 12 কাটাকাটি করলে কত হবে পাই হবে পাই মাইনাস কত π/12, তো আমি এটাকে লিখতে পারি 2 ইনটু কত π/2, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 10 π/ কত 12, আর এখানে 10 টা 90 ডিগ্রির জন্য কট হয়ে যাবে, আর কত বসবে π/12, 90 ডিগ্রি মাইনাস চিহ্নতে অল পজিটিভ, তো এটা কত হবে কটই হবে, 10 90 ডিগ্রির জন্য এখানেও কত হয়ে যাবে কট হয়ে যাবে, আর এখানে কত বসবে π/12 বসবে, 90 ডিগ্রি প্লাস থিটাতে 10 পজিটিভ নাকি নেগেটিভ, এই যে 90 প্লাস থিটা 10 নেগেটিভ, দ্যাটস ওয়াই এখানে কি বসবে একটা মাইনাস বসবে, ঠিক আছে কিনা ওকে। তারপরে এখানে 10 90 ডিগ্রি কত গুণিত জোড় গুণিত, তাহলে 10 10 থেকে যাবে, আর এখানে কত বসবে π/12 বসবে, আর এখানে 2 * 90 মাইনাস থিটা, মানে দুইবার 90 করতে বলতেছে মাইনাস থিটা, এই কোয়াড্রেন্টে আমরা জানি 10 নেগেটিভ, দ্যাটস ওয়াই এখানে কি হবে মাইনাস হবে। তাহলে দেখো এই যে 10 π/12 cot π/12 কাটাকাটি যাচ্ছে, কেন যাচ্ছে কারণ এটা মানে হচ্ছে 1/10 π/12, এটা বুঝছি তো সবাই। তারপরে এই যে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, cot π/12 আর 10 π/12 কাটাকাটি যাচ্ছে, মানে কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে आंसर কত হবে आंसर হবে 1। তো খেয়াল করো sin থিটা প্লাস হচ্ছে কত sin স্কয়ার থিটা 1 দেওয়া আছে, আমরা এটাকে সুন্দর করে ফেলি, অর্থাৎ আমরা এইটাকে হচ্ছে লিখি হচ্ছে
sin স্কয়ার থিটা, না এভাবে লিখি আমরা sin থিটা, sin থিটা ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কত cos স্কয়ার থিটা। তাহলে আমি পাচ্ছি হচ্ছে এখানে sin থিটা ইজ ইকুয়াল টু কত cos স্কয়ার থিটা, এভাবে ফেলে রাখলাম। তারপর আমাকে যেটার মান বের করতে বলছে cos টু দি পাওয়ার 12, cos টু দি পাওয়ার হচ্ছে 12 থিটা, তারপর বলছে হচ্ছে 3 cos টু দি পাওয়ার 10 থিটা, 3 cos টু দি পাওয়ার কত 10 থিটা বলছে, তারপরে বলছে হচ্ছে 3 cos টু দি পাওয়ার 8 থিটা, তারপরে কত বলছে আমাদের প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা, তারপর আমাদেরকে বলতেছে হচ্ছে কত cos টু দি পাওয়ার 6 থিটা। তো এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। সো দেখো আমরা কাজ করি, আমরা এইটাকে এইভাবে লিখি যে cos, এটাকে আসলে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে দেখো আর এখানে 6 আছে, তাহলে আমি এখানে 6 দিলাম আর উপরে কত দিচ্ছি স্কয়ার দিচ্ছি, ঠিক আছে কিনা, আমি ওটার মতো করে মিলাই লিখতেছি। cos টু দি পাওয়ার কত লিখলাম আমরা এখানে এইটা লিখছি আমরা, তাহলে 6 দুগুণে কত পাবো 12 পাবো। ওকে ফাইন, আর আমি যদি এখানে 2 দিই এখানে তাহলে 6 দিতে হবে। তো আমি এখানে 2 দিই আর এখানে কত দিচ্ছি 6 দিচ্ছি, তারপরে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 3 cos, এখানে আমরা উপরে দিচ্ছি হচ্ছে স্কয়ার এবং উপরে কত দিচ্ছি উপরে দিচ্ছি হচ্ছে 5, না বুঝতে বলবো 5 দুগুণে 10 পাচ্ছি আবার, তারপরে এখানেও 3 cos স্কয়ার থিটা আর উপরে আমি কত দিচ্ছি 4 দিচ্ছি, 4 দুগুণে 8 পাবো। আর এই যেরকম আছে তাকে ওরকমই ফালে রাখি, ওরে নিয়ে কিছুই না করি, ঠিক আছে। তাহলে দেখো cos স্কয়ার, এই থিটাটাকে বাইরে কেন লিখছি cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মানে কত cos স্কয়ার থিটা মানে হচ্ছে sin থিটা, ঠিক আছে কিনা, cos স্কয়ার থিটা মানে হচ্ছে sin থিটা, তাহলে আমি এটার জায়গায় মানে cos স্কয়ার থিটা মানে sin থিটা না, এখানে sin থিটা আর কি এই অঙ্কে, তাহলে এখানে cos স্কয়ার থিটার জায়গায় আমি কত বসাচ্ছি sin থিটা বসাচ্ছি, তাহলে sin থিটা আর উপরে কত আছে টু দি পাওয়ার 6 আছে, আর ওই যে cos টু দি পাওয়ার 6 ওরে এদিকে নিয়ে আসি, ঠিক আছে, ওরে এই পাশে নিয়ে আসি, যে cos টু দি পাওয়ার কত আছে cos থিটা উপরে কত আছে 6 আছে, তারপরে এখানে cos স্কয়ার থিটার জায়গায় আমি sin থিটা বসাই দিব, তাহলে 3 sin, এই যে cos স্কয়ার থিটার জায়গায় sin থিটা বসাই দিছি আর উপরে কত আছে 5 আছে, সেই 5টা লিখলাম। তারপরে দেখো 3 cos স্কয়ার থিটার জায়গায় আমি sin থিটা বসাই দিচ্ছি, এই যে sin থিটা বসাই দিচ্ছি, উপরে কত আছে 4 আছে, উপরে কত আছে 4 আছে, বুঝছি কিনা। ওকে ফাইন, এরপরে কাজটা দেখো, এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে sin স্কয়ার থিটা আর উপরে কত দিচ্ছি কিউব দিচ্ছি, এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে cos স্কয়ার থিটা উপরে কত দিচ্ছি কিউব দিচ্ছি, 3 দুগুণে 6, 3 দুগুণে কত 6, আবার এটা পাবো, বুঝছো। ওকে, তাহলে এরপরে দেখো এখানে 3 sin টু দি পাওয়ার 5 থিটা আছে, তো আমি 3 টা কমন নিয়ে ফেলি, আর এখান থেকে আমি কমন নিয়ে ফেলি হচ্ছে sin টু দি 4 কমন যাচ্ছে, আমি 3 কমন নিচ্ছি, তাহলে sin টু দি পাওয়ার 3 কমন দিয়ে sin কিউব থিটা কমন নিলে আমি এখানে কত পাবো sin স্কয়ার থিটা পাবো, আর এখানে কত পাবো সেবার বলো কত পাবো sin থিটা পাবো, বুঝতেছো ভাইয়া, বুঝতেছো, না বুঝতে বলবা। আমি এখান থেকে কত কমন নিছি 3 কমন নিছি, sin কিউব কমন নিছি, কমন তো sin টু দি পাওয়ার 4 যাচ্ছে, কিউব কেন কমন নিছি এইটার সাথে মেলানোর জন্য, এই যে sin থিটা যোগ sin স্কয়ার থিটা, sin থিটা যোগ sin স্কয়ার থিটা এটার সাথে মেলানোর জন্য আমি sin কিউব কমন নিছি, বুঝছি কিনা। আরো একটা কমন যাইতো sin থিটা, আরো একটা কমন যাইতো নিই নাই, এটার সাথে মেলানোর জন্য হচ্ছে শুধু sin কিউব থিটা কমন নিছি, বুঝছি। ওকে, তাহলে এবার দেখো এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র, এটাকে a চিন্তা করব, এটাকে কি চিন্তা করব b চিন্তা করব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে বলো, কেউ একজন বলো a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল কিউব, তারপরে বলো a প্লাস b হোল কিউব মাইনাস আর অনুসিদ্ধান্তটা কি a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাই তো a প্লাস b, তাহলে a প্লাস b a প্লাস b a প্লাস b, ঠিক আছে, a প্লাস b ইনটু হচ্ছে কত a স্কয়ার, মানে দেখো sin স্কয়ার থিটা এটার উপর কি হবে স্কয়ার হবে, sin স্কয়ার থিটা, দেখো আমি আবার বলি, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে b, a কিউব প্লাস b কিউবের সূত্র কি হবে a প্লাস b ইনটু হচ্ছে a স্কয়ার, এই যে এটা হচ্ছে a, ঠিক আছে, a স্কয়ার, এই যে স্কয়ার, তারপর হচ্ছে কত হবে স্কয়ার মাইনাস ab, তার মানে এখানে কত হবে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা a b প্লাস হচ্ছে b স্কয়ার, তো b স্কয়ার করলে কত হবে cos স্কয়ার থিটা আর উপরে কত হবে স্কয়ার হবে। ওকে ফাইন, তাহলে আমি এই অংশটার কাজ করলাম, ঠিক আছে কিনা, কোনো সমস্যা বলো, দেখো এই যে হ্যাঁ বলো কোথায় সমস্যা, ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে। ওকে, তাহলে এরপরে দেখো এখানে 3 sin কিউব থিটা আর এটার ভ্যালু কত ভাইয়া, মম একটু দেখতে হবে ভাইয়া, এই যে দেখো sin স্কয়ার থিটা প্লাস sin থিটা মানে কত 1 না,
1 না, তাহলে 1 * 3 sin কিউব থিটা গুণ করলে কত হবে প্লাস 3 sin কিউব থিটা, বুঝছি কিনা, প্লাস 3 sin কিউব থিটা। এই জিনিসটা তো বুঝছি, কারো কোনো সমস্যা আছে? ওকে, তাহলে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কত 1, সো এটা না লিখলেও চলতেছে, লিখলাম। তারপরে এটা কত sin টু দি পাওয়ার 4 থিটা, এটা কত sin টু দি পাওয়ার 4 থিটা, তো sin স্কয়ার থিটা আছে, আর এখানে 3 sin কিউব থিটা। তো এখানে এবার দেখো এটা তো চলে গেছে, এবার এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এইটাকে মনে মনে কি চিন্তা করব, এইটাকে মনে মনে a চিন্তা করব, আর এটাকে মনে মনে কি চিন্তা করব b চিন্তা করব, তাহলে a স্কয়ার যোগ b স্কয়ার এটা সূত্র। তো আমি উপরের অংশটা মুছে দিচ্ছি, এই উপরের অংশটা মুছে এখানে লিখতেছি। তো দেখো এটা চলে গেছে, কারণ এটার মান কত 1, আর এটাকে a ধরছি, এটাকে কি ধরছি b ধরছি। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে আমরা লিখতে পারি এই যে a প্লাস হচ্ছে কত b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মানে কত হবে 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, ঠিক আছে কিনা। আমার এখানে আরো কত আছে মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা আছে, তাহলে মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস কত মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এটা আছে, সো আমি এটা বসাই দিছি। তারপর আর কত আছে প্লাস 3 sin কিউব থিটা, 3 sin কিউব থিটা। ওকে, তো এখানে দেখো এইটার ভ্যালু কত 1, তাহলে আমরা পাচ্ছি এখানে কত 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস এটা, তাহলে কত হবে 3 হবে, 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, বুঝছি কিনা, ঠিক না। তারপর এখানে কত আছে প্লাস 3 sin কিউব থিটা, তাহলে দেখো আমরা পাচ্ছি হচ্ছে, আমি এই লাইনটাও মুছে দিচ্ছি, এরপর আমরা এখানে পাচ্ছি হচ্ছে 1 মাইনাস 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। তো cos স্কয়ার থিটার জায়গায় কত বসাতে পারবো sin থিটা, তাহলে আমরা এখানে কত পাচ্ছি sin স্কয়ার থিটা sin থিটা মিলে কত হবে sin কিউব থিটা হবে, আর এখানে কত আছে প্লাস 3 sin কিউব থিটা, তাহলে এইটা আর এটা যাবে না, তাহলে আর কত থাকবে 1 পড়ে থাকবে। এটাই হচ্ছে আমাদের আনসার। একটু আরেকটু কষ্ট করো ভাই, এদিকে তাকাও। একটা বর্গ দেওয়া আছে, এই বর্গের মানে একটা চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজের চারটা কোণ a b c, তারপর হচ্ছে কত d, এই চারটা কোণের যোগফল কত হয়, এই চারটা কোণের একটা চতুর্ভুজের চারটা কোণের যোগফল কত হয় 360 ডিগ্রি, যে কোনো দুইটা কোণের যোগফল কত হয় 180 ডিগ্রি। তাহলে দেখো আমি এই কোণ আর সি কোণ এই দুইটাকে যোগ করলে কত পাবো 180 পাবো। তারপরে আমি বি কোণ আর ডি কোণ অর্থাৎ যে কোনো দুইটা কোণকে যোগ করলে কত পাবো 180 পাবো, তাহলে বি আর ডি যোগ করলেও কত পাবো 180 পাবো। এটা লিখে ফেলছি, লেখার পরে তো তোমরা হচ্ছে চালাকি করে দুইটা বিপরীত কোণগুলোর মান বের করবে, ঠিক আছে, তাহলে হচ্ছে অঙ্কগুলো তাড়াতাড়ি ইজি হয়ে যাবে। তাহলে সাতের এক নাম্বারটা কি বলছে, সাতের এক নাম্বারটা আমাদেরকে বলছে হচ্ছে cos a plus cos b, cos a প্লাস হচ্ছে কত cos b প্লাস cos c প্লাস cos d, cos c প্লাস হচ্ছে কত cos d, এটার মান বের করতে বলছে। এটার মান কত বের করতে বলছে, আমাদেরকে 0 দেখাইতে বলছে। তো আমরা দেখো cos a cos b যেরকম আছে ওরকম ফালায় রাখি, cos a যোগ হচ্ছে কত cos b, এই cos c টাকে আমি লিখতে পারি হচ্ছে দেখো a plus c মানে কত, a plus c মানে হচ্ছে আমাদের 180 ডিগ্রি, তাহলে c মানে কত 180 মাইনাস a, c মানে 180 মাইনাস কত a, তাহলে c এর জায়গায় আমি বসে দিচ্ছি হচ্ছে কত পাই মাইনাস বা 180 মাইনাস হচ্ছে কত a বসে দিচ্ছি। তারপরে এই cos এটা কত d, d এর জায়গায় আমি বসাবো 180 মাইনাস কত b, তাহলে পাই মাইনাস কত b। তো পাই কে পাই না লিখে আমি কত লিখতে পারি 2 * π/2, এটাকেও লিখতে পারি কত 2 * π/2। তাহলে আমরা এখানে পাচ্ছি cos a প্লাস কত cos b, তারপর cos 90 ডিগ্রি এর জোড় গুণিতক, তাহলে cos a থেকে যাবে এখানে কত বসবে a বসবে, আর এটাতে আমরা cos পজিটিভ কিনা 2 * 90 দুইবার করতে বলছে মাইনাস এখানে আসতে বলছে, তাহলে আমরা জানি cos এখানে নেগেটিভ হবে, দ্যাটস ওয়াই মাইনাস cos a হবে। তারপর এখানেও কত হয়ে যাবে আমাদের cos b হবে, এবং এখানে cos টা নেগেটিভ, দ্যাটস ওয়াই মাইনাস cos b। তো আমরা দেখতেছি এখানে কত হচ্ছে, এই যে দেখো এখানে মাইনাস এইটা, এখানে মাইনাস এইটা, তাহলে cos a কাটাকাটি যাবে, cos b কাটাকাটি যাবে, आंसर কত আসবে, आंसर হচ্ছে 0। এটাই আমাদেরকে দেখাইতে বলছে। তারপর সিমিলার ওয়েতে হচ্ছে কত নাম্বার 2 নাম্বার, সিমিলার ওয়েতে হচ্ছে 2 নাম্বার অঙ্কটা আমি করে ফেলি, তারপর আমরা 6 নাম্বার অঙ্কটা করে ফেলি, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে সাথে 2 নাম্বার কি বলছে 10a + 10b, সো এখানে আমাদেরকে বলছে 10a প্লাস হচ্ছে কত 10b 10c + 10d, আমি এখানে লিখি 10c প্লাস হচ্ছে কত 10b ইকুয়ালস টু কত দেখাইতে বলছে আমাদেরকে 0 দেখাইতে বলছে, ঠিক আছে, ইকুয়ালস টু কত দেখাইতে বলছে 0 দেখাইতে বলছে। তো প্রথম দুইটাকে আমি যেভাবে আছে সেভাবেই রাখি,
10a প্লাস 10b, তারপরে 10c কে আমরা লিখতে পারি হচ্ছে কত পাই মাইনাস a লিখতে পারি, তারপর d কে আমরা লিখতে পারি হচ্ছে কত 10 পাই মাইনাস b লিখতে পারি। তো এটাকে আমরা লিখতে পারি 2 ইনটু পাই বাই 2, এটাকে আমরা লিখতে পারি 2 ইনটু পাই বাই 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 10a প্লাস হচ্ছে কত 10b, আর 10 90 ডিগ্রির জন্য কি হয়ে যাবে 10 ই থাকবে, যেহেতু 90 ডিগ্রি জোড় গুণিত এখানে 10a বসবে মাইনাস হবে, ঠিক আছে কিনা, কারণ এই কোয়াড্রেন্টে 10টা কি হয় নেগেটিভ হয়। তারপর এখানেও আমরা 10টা 10 ই থেকে যাবে, কত বসবে 10b বসবে, আর এখানে কত হবে মাইনাস 10b বসবে, কারণ এই কোয়াড্রেন্টে 10টা কি হবে নেগেটিভ হবে। নেগেটিভ হবে আদৌ, আমি একটু দেখি তো চেক করে নিজের মতো করে বসে দিলে হবে 2 ইনটু 90, এই যে 90 মাইনাস থিটা, হ্যাঁ নেগেটিভ, এই কোয়াড্রেন্ট নেগেটিভ। তাহলে 10 এ 10 এ কাটাকাটি যাবে, 10b 10b যাবে, आंसर কত 0, এটাই দেখাতে বলছে আমাদেরকে। এরপর 6 এর অঙ্কগুলো আমরা করে ফেলি, দেখো 6 নম্বরটা আমরা করে ফেলি। 6 নম্বরটা কি বলছে 6 নম্বরটা আমাদেরকে বলছে এখানে 6 এর হচ্ছে 1 নাম্বার, 6 এর হচ্ছে 1 নাম্বার, এখানে আমাদেরকে বলছে sin থিটা প্লাস sin পাই প্লাস থিটা। তো sin থিটা প্লাস হচ্ছে কত পাই প্লাস হচ্ছে থিটা, তারপরে sin 2 পাই প্লাস থিটা, sin হচ্ছে 2 পাই প্লাস থিটা, তারপরে বলছে প্লাস ডট 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 কত পর্যন্ত যাইতে বলছে ডট ডট n প্লাস 1 পর্যন্ত, n প্লাস 1 পদ পর্যন্ত, ঠিক আছে। এটার মান বের করতে বলছে, এত পদের যোগফল আমাকে এটা বের করতে বলছে। তো আমরা এটা কিভাবে করতে পারি দেখো, আমরা এখানে লিখে ফেলি sin থিটা আছে, sin থিটাটা বসালাম, তারপরে sin পাই প্লাস থিটা, তো সাইনটা সাইনই থেকে যাবে, যেহেতু 90 এর জোড় গুণিত, তাহলে sin থিটাই থেকে যাবে, আর পাই প্লাস থিটা মানে কোন কোয়াড্রেন্ট এই কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট, যেখানে সাইনটা কি হয় নেগেটিভ হয়, তাহলে এখানে কি হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে, বুঝছি। তারপর sin 2 পাই প্লাস থিটা মানে পাই বাই 2 এর জোড় গুণিত, তাহলে সাইনটা সাইনই থেকে যাবে, sin থিটা বসবে, আর 2 পাই প্লাস থিটা, এই যে একটা পাই এই যে দুইটা পাই প্লাস থিটা মানে এই কোয়াড্রেন্ট অল পজিটিভ, দ্যাটস ওয়াই এখানে কি বসবে প্লাস আছে প্লাসই থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এরকম পাচ্ছি, তারপরে প্লাস ডট 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 কত বলছে n প্লাস 1 পদ পর্যন্ত, n প্লাস 1 পদ পর্যন্ত হচ্ছে যোগ করতে বলছে। তো এবার খেয়াল করো এখানে n এর মান জোড় সংখ্যা হতে পারে, n এর মান কি হতে পারে বিজোড় সংখ্যা হতে পারে। তাহলে আমি দুইটা ব্রাঞ্চে কাজ করব, এখান থেকে n এর মান যদি কত হয় 1 হয়, n এর মান যদি কত হয় 2 হয়, তারপরে n এর মান যদি কত হয় 3 হয়, n এর মান যদি কত হয় 4 হয়, অর্থাৎ আমি n এর মান জোড় সংখ্যা বসাচ্ছি, n এর মান বিজোড় সংখ্যা বসাই, দেখবো যে এই রাশিটার মান কত আসে। তো আমি n এর মান যদি এখানে 1 বসাই, তাহলে 1 প্লাস 1 মানে কত 2, তাহলে 1 প্লাস 1 বা 2তম পদের যোগফল, ঠিক আছে, দুইটি পদের যোগফল, তাহলে কত হবে দুইটি পদের যোগফলকে বোঝাচ্ছে। এই লাইন দ্বারা কি বোঝাচ্ছে, তখন n এর মান যদি 1 হয় তাহলে এই লাইন দ্বারা কি বোঝাচ্ছে দুইটা পদের যোগফল, 1 প্লাস 1 মানে দুই পদ পর্যন্ত যোগফল, তাহলে দুই পদ পর্যন্ত কত একটা পদ এটা আরেকটা পদ এটা, তার মানে আমরা কত পাচ্ছি sin থিটা মাইনাস sin থিটা মানে কত পাচ্ছি 0 পাচ্ছি, ঠিক আছে কিনা। তারপর আমি n এর মান 3 বসাই, n এর মান 3 বসলে 3 প্লাস 1 তার মানে কত হবে 3 প্লাস 1 বা আমরা লিখব চারটি পদের যোগফল, তাহলে চারটি পদের যোগফল, চারটি পদের যোগফল কত আসে দেখো sin থিটা মাইনাস sin থিটা প্লাস sin থিটা, এরপরটাও কত হবে মাইনাস sin থিটা, তাহলে আমি লিখি তারপরও sin থিটা মাইনাস sin থিটা, তারপর কত হবে প্লাস sin থিটা, আবারও কত হবে মাইনাস sin থিটা মানে কত আসবে 0। তাহলে দেখো n এর মান যদি বিজোড় সংখ্যা হয় এই রাশিটার মান আসছে কত 0, এই রাশিটার মান কত আসছে 0, n এর মান জোড় সংখ্যা বসাই দেখি 2 প্লাস 1, তাহলে আমি লিখব 2 প্লাস 1 বা হচ্ছে কত তিনটি পদের যোগফল, তিনটি পদের যোগফল, তিনটি পদের যোগফল কত একটা দুইটা তিনটা, তাহলে আমি লিখি যে sin থিটা প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস sin থিটা, পরের পদ হচ্ছে আবারো প্লাস sin থিটা, এইটা এটা যাবে আর কত থাকে এখানে শুধু sin থিটা থাকে, ঠিক আছে কিনা। তারপরে n এর মান যদি 4 বসাই, n এর মান যদি কত বসাই সিম্পল বুঝতেছি, n এর মান যদি 4 বসাই তাহলে 4 প্লাস 1 কত হবে 4 প্লাস 1 বা পাঁচটি পদের যোগফল, তাহলে পাঁচটি পদের যোগফল, পাঁচটি পদের যোগফল কত হবে আমি লিখে ফেলি যে দেখো sin থিটা মাইনাস sin থিটা প্লাস sin থিটা, তারপর কত হবে মাইনাস sin থিটা, আবার কত হবে প্লাস sin থিটা, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে আর কত থাকবে শুধু sin থিটা থাকবে। তাহলে আমাদের आंसर হবে দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে sin থিটা, ঠিক আছে। आंसरটা কিভাবে দেব n এর মান জোড় সংখ্যা, n এর মান বিজোড় হলে এই রাশিটার মান আসে কত 0 এবং n এর মান জোড় সংখ্যা হলে এই রাশিটার মান কত আসে sin থিটা আসে, বুঝছি কিনা। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা 2 নম্বর অঙ্কটা করে ফেলি।
এটা বুঝলে এরপর হচ্ছে আমরা 2 নম্বর অঙ্কটা করে ফেলি। সো 6 এর 2 নম্বর অঙ্কটা কি বলছে? লাস্ট অঙ্ক, আমাদের লাস্ট অঙ্ক দেখো 6 এর 2 নম্বর লাস্ট অঙ্ক। তো 6 এর 2 নম্বরটা কি বলছে? 6 এর 2 নম্বরটা আমাদেরকে বলছে tan থিটা। সো এখানে বলছে হচ্ছে tan থিটা, তারপর হচ্ছে কত tan পাই প্লাস থিটা, যোগ হচ্ছে কত tan পাই প্লাস থিটা, tan পাই প্লাস থিটা, তারপর হচ্ছে কত tan 2 পাই প্লাস থিটা, 2 পাই প্লাস থিটা, তারপরে বলতেছে হচ্ছে কত প্লাস ডট 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 প্লাস কত tan n পাই প্লাস থিটা, tan n পাই প্লাস হচ্ছে কত থিটা। তো এটার মান বের করতে বলছে। সো দেখো আমরা এটার মান বের করে ফেলি। আমরা লিখি যে tan থিটা তারপর হচ্ছে কত tan পাই প্লাস থিটা, মানে tan টেনই থেকে যাবে, আর পাই প্লাস থিটা মানে হচ্ছে আমার এই কোয়াড্রেন্ট যেখানে tan নেগেটিভ, দ্যাটস ওয়াই এটা কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস tan থিটা। তারপর 2 পাই প্লাস থিটা, তাহলে tan টেনই থেকে যাবে, তারপর tan থিটা বসবে, আর এটা কত হবে 2 পাই, একবার গুণলাম দুইবার গুণলাম পাই, তারপর বসে প্লাস থিটা যেখানে tan পজিটিভ, তাহলে এখানে কত হবে প্লাস tan থিটা হবে, ঠিক আছে। তারপর প্লাস ডট 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 এবার যেতে থাকবে, প্লাস কত পর্যন্ত যাচ্ছে, tan n পাই প্লাস 1 পর্যন্ত যাচ্ছে, n পাই প্লাস 1 পর্যন্ত যাচ্ছে। তো এবার দেখো তোমরা n এর মান 1 চিন্তা করো, n এর মান 2 চিন্তা করো, n এর মান 3, অর্থাৎ n এর মান যতই চিন্তা করো না কেন এইটা কত হবে, tan থিটাই হবে, এটা কত হবে প্লাস tan থিটাই হবে, অর্থাৎ অলওয়েজ কত হচ্ছে প্লাস tan থিটা। আমরা করে দেখি n এর মান যদি 1 বসাই তাহলে এটা কত tan পাই প্লাস থিটা, এই যে tan পাই প্লাস থিটা এর মান কত, যে দেখো n এর মান যদি আমি এখানে কত বসাই 1 বসাই তাহলে কত হচ্ছে tan পাই প্লাস থিটা হচ্ছে, ঠিক আছে কিনা, বসো ঠিক মতো বসাইছি, এটা হচ্ছে কত tan n পাই প্লাস থিটা, হ্যাঁ n পাই প্লাস থিটা। তাহলে n এর মান যদি আমি এখানে কত বসাই 1 বসাই, n এর মান যদি এখানে কত বসাই 1 বসাই, তাহলে আমরা কত পাচ্ছি n পাই প্লাস থিটা, হ্যাঁ ঠিক আছে। n এর মান যদি 1 বসাই তাহলে এটা কত হবে পাই প্লাস থিটা, তাহলে এই যে পাই প্লাস থিটা যেখানে হচ্ছে টেনটা কি থাকতেছে অল সাইন টেন, টেনটা পজিটিভ থাকতেছে, পজিটিভ কি না, টেনটা পজিটিভ, তাহলে এখানে টেনটা পজিটিভ থাকবে প্লাস হবে, n এর মান যদি কত বসাই 2 বসাই তাহলে কত হবে 2 পাই প্লাস থিটা, মানে এই যে পাই প্লাস থিটা, তাও কি টেনটা পজিটিভ মানে tan থিটা। 3 বসাও মানে 3 পাই প্লাস থিটা, এই যে পাই গুণলাম এই যে পাই গুণলাম এই যে পাই গুণলাম 3 পাই গুণে গেছে প্লাস থিটা, এই কোয়াড্রেন্ট এখানেও টেন পজিটিভ, তার মানে n এর মান 1 2 3 4 অর্থাৎ যাই বসে না কেন এটা অলওয়েজ কত tan থিটা। বুঝছি কিনা সবাই, বুঝছি না বুঝতে পারো কোনো সমস্যা নেই ভাই, এটা বুঝছি কিনা। আমি n এর মান যদি এখানে 1 বসাই তাহলে পাই প্লাস থিটা পাচ্ছি, তো পাই প্লাস থিটা মানে কি এই যে পাই প্লাস থিটা মানে এই কোয়াড্রেন্টে, তাহলে এটা প্লাস tan থিটা হচ্ছে। n এর মান যদি 2 বসাই, n এর মান যদি 2 বসাই মানে 2 পাই প্লাস থিটা, এই যে 1 পাই এই যে 2 পাই প্লাস থিটা মানে কোন কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্টে যেখানে অল পজিটিভ, মানে এটাও কত প্লাস tan থিটা। n এর মান যদি 3 বসাই মানে 3 পাই প্লাস থিটা, তাহলে এই যে একটা পাই এই যে দুইটা পাই এই যে তিনটা পাই প্লাস থিটা মানে এই কোয়াড্রেন্টে, তাহলে এই কোয়াড্রেন্টও টেন পজিটিভ, ঠিক আছে কিনা, অর্থাৎ এটা 1 বসে তো 10 পাই প্লাস থিটা পাই প্লাস থিটা 10 পাই প্লাস থিটা মানে এটা 10 পাই প্লাস থিটা, হ্যাঁ বল আসেন আমি এটা ভুল লিখছি আর কি, তাহলে ভুল লিখছি আর কি, এটা কত হবে প্লাস হবে, বুঝছি কিনা। তাহলে এটা অলওয়েজ কত হচ্ছে tan থিটাই হচ্ছে। তো এখানে এটা আমরা বুঝছি কিনা, n এর মান যতই বসে এটা কত হবে tan থিটা হবে। তো এবার tan থিটা কত পর্যন্ত যাবে, আমি n এর মান 1 বসলে একটা পাচ্ছি tan থিটা, n এর মান 2 বসলে আরেকটা tan থিটা, n এর মান 3 বসলে আরেকটা tan থিটা, তাই না। তো এইভাবে যেতে থাকবে, এভাবে হচ্ছে যেতে থাকবে, এভাবে হচ্ছে কয়টা tan থিটা পাবো, এভাবে হচ্ছে আমি কয়টা tan থিটা পাবো, आंसर হচ্ছে n সংখ্যক, आंसर হচ্ছে কত n সংখ্যক tan থিটা পাবো এভাবে, ঠিক আছে কিনা। आंसर হচ্ছে কি পাবো n সংখ্যক tan থিটা আমরা পাচ্ছি। তো আমি প্রথম tan থিটা যেটা আছে দেখো এটা লাস্ট অঙ্ক সাজ্জাদ, আরেকটু কষ্ট করো, দেখো tan থিটা যেটা আছে সেটা হচ্ছে যে tan থিটাকে আমি বসালাম, tan থিটাটাকে বসালাম এইখান থেকে, এই যে এইখান থেকে হচ্ছে আমরা দেখো এই জিনিসটাকে আমরা একটু দেখো tan থিটাকে বসাই দিচ্ছি আর এইগুলোকে নিয়ে কাজ করতেছি। তো দেখো আমরা যদি এরকম হয় যে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 চারটা 2 এর যোগফলকে আমি লিখতে পারি না 2 4 2 লিখতে পারি না, চারটা 2 তাহলে 4 2 লিখতে পারি, পাঁচটা 2 হলে পাঁচটা 2 এর গুণ, পাঁচটা 2 এর যোগফল হলে তাহলে আমরা কত লিখতে পারবো 5 2 লিখতে পারবো, বুঝছি কিনা। তাহলে এখানে আমার tan থিটা কত সংখ্যক আছে, tan থিটা কত সংখ্যক আছে n সংখ্যক, তাহলে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে n tan থিটা, বুঝছি কিনা, কত লিখতে পারবো n tan থিটা লিখতে পারবো।
তো এবার এখানে tan থিটা আর এখানে tan থিটা যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে আমি কত পাবো n প্লাস 1 পাবো, এখান থেকে n পাবো, এখান থেকে কত পাবো 1 পাবো। এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার।